একটা কথা মনে রাখবেন, এই ইসলাম শুধু আমলের উপর আসে নাই। আমল কবুল তখন হবে যখন বুকে ঈমান থাকবে। কথা ঠিক না? ঈমান যদি না থাকে, এই আমল করে কপাল কালো করলেও কোনো লাভ হবে না। সেটা আজকের জামানায় না, সেটা আমার নবীর জামানায়ও। আমার রসুলের পিছনে নামাজ পড়েছে, আমার রসুলের সাথেই রোজা রেখেছে, আমার নবীর সাথে দাওয়াতি কাজে গেছে, আমার রসুলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, কিন্তু ঈমান আকীদা ঠিক ছিল না বলে বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা আত-তামিমি, দাড়িও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, মেসওয়াকও আছে, কোরআনও আছে, জিহাদের ময়দানে তরবারিও নিয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষী দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জীবনে কখনো একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই। তাই নামাজে 1 নাম্বার, রোজায় 1 নাম্বার, হজে 1 নাম্বার, জিকিরে 1 নাম্বার, ইবাদতে 1 নাম্বার। কিন্তু একটা সমস্যা ছিল, সেই সমস্যা হচ্ছে নবীর দরবারে আদব কিরকম করতে হয় এটা জানা ছিল না। সেই কারণে আমার রাসূল বলছে, হে আমার ওমর, উনজুর ইলাইহি, এই মানুষটার দিকে তাকাও, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, মেসওয়াকও আছে, নামাজও আছে, রোজাও আছে। আমার নবী বলে শুধু একা নয়, ফাইন্না লাহু আসহাবান, কিয়ামত পর্যন্ত তাদের অনেক বড় বড় দল হবে, তাদের নামাজ এত বেশি হবে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না, তাদের রোজা এত বেশি হবে তাদের সামনে তোমরা নিজেকে রোজাদার বলতে লজ্জা পাবে, কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে তোমরা বলবে কাশ আমরা যদি এরকম পারতাম। কিন্তু আমি নবী পবিত্র জবানে বলে দিয়ে গেলাম, ধনুক থেকে তীর যেমন বের হয়ে গেছে, তাদের বুক থেকে ঈমান বের হয়ে গেছে। হুম কিলাবুন নার, এগুলো সবগুলো জাহান্নামের কুকুর হবে। কেন? আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আগে ঈমান ঠিক করা লাগবে। ঈমান ঠিক থাকলে এরপর নামাজ জান্নাতে নিয়ে যাবে, এরপর রোজা জান্নাতে নিয়ে যাবে। যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন। বিদেশ, এখানে আজকের মাহফিলের সভাপতি উনি প্রবাসী, কথা ঠিক না? আজকে নাত রসুল পড়েছেন আলহামদুলিল্লাহ আমাদের তালেব হুজুরের ছেলে মোহাম্মদ জুহাইর বিন তালেব এবং শায়ের মোহাম্মদ ইমদাদুল হক কাদেরী। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হাসান বিন সাবিতের সাথে কবুল করে নেয়। আমরা দোয়া করি, কারণ নাত রসুল বড় নিয়ামত, এই নিয়ামত কত বড় ফজিলতপূর্ণ হলে আল্লাহ তাদের কণ্ঠ দিয়ে আমার নবীর শান বের করার মতো সুযোগ করে দিয়েছেন। রব্বে করিম তাদেরকেও কবুল করুক। আজকের মাহফিলের সভাপতি উনিও প্রবাসী, উনি নিজেই পরিচয় দিলেন আমি কোথা প্রবাসে থাকি। এখন বিদেশে যেতে গেলে আগে ভিসা না আগে পাসপোর্ট? আগে পাসপোর্ট। আপনার পাসপোর্টেই নাই, আপনি বলছেন ওমান যাব, আমিরাত যাব, ভিসা লাগাবো। তো পাসপোর্ট যদি না থাকে, আপনি হাত টিস্যু পেপার একটা নিয়ে যদি এম্বাসিতে যান, সে কি আপনার টিস্যু পেপারের উপর ভিসা দিবে? না, আগে কি লাগবে? পাসপোর্ট লাগবে। এরপর কি লাগবে? ভিসা লাগবে। পাসপোর্টও আছে, ভিসাও আছে, টিকিট করে বিমানে উঠে গেছেন, চলে গেলেন দুবাই এয়ারপোর্টে। এখন দুবাই এয়ারপোর্টে নেমে যদি বলেন পাসপোর্টও আছে, ভিসাও আছে, আমি একটু দুবাই ঢুকে যাই, পারবেন না? আগে তার কোথায় যেতে হবে? ইমিগ্রেশনে যেতে হবে, ফিঙ্গার দিতে হবে। যদি ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট ভিসা অ্যাকসেপ্ট করে যদি সিল মেরে যে এন্ট্রি যাও, দুখুল প্রবেশ করো, এরপরে আপনি যেতে পারবেন। আর ইমিগ্রেশন যদি ক্রস করে দেয়, তালাল চিহ্ন মেরে দেয়, পাসপোর্টও আছে, ভিসাও আছে, কিন্তু আপনি দুবাই ঢোকার কোনো সুযোগ মামলা করতে পারবেন? মালয়েশিয়া এয়ারপোর্টে গেছেন কুয়ালালামপুরে, উনি দেখলেন ভিসাও ঠিক আছে, পাসপোর্টও কি আছে, ঠিক আছে, কিন্তু কম্পিউটার আপনার জীবনে দেখে ওনার পছন্দ লাগে নাই। ইমিগ্রেশন কি করছে? লাল সিল এনে
ক্রস চিহ্ন দিয়ে বলছে রিফিউজ করে দিলাম তোমাকে। আপনার দায়িত্ব কি? মালয়েশিয়া ঢুকতে পারবেন না? আপনি ইমার্জেন্সি বাংলাদেশে কল করে বলবেন রিটার্ন টিকেট করো, কারণ বেশিক্ষণ এখানে থাকলে সুবিধা তো হবে না, অসুবিধা হওয়ার সম্ভাবনা, জেলে ঢুকাই দিবে। যদি আপনি এয়ারপোর্টে বসে থাকেন আপনাকে রিটার্ন করতে হবে। আপনি যদি সেখানে চিল্লান যে মামলা করে দিব, উচ্চ আদালতে যাবো, শুনানি করব, এগুলো চিল্লাইলে কোনো লাভ হবে হবে না। ঠিক আপনিও মাহফিলে এসেছেন জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়েছেন জান্নাতে যাওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন জান্নাতে যাওয়ার জন্য, টুপি দাড়ি দিয়ে বসেছেন জান্নাতে যাওয়ার জন্য, রাতে সিজদায় পড়েছেন জান্নাতে যাওয়ার জন্য, 14 ঘন্টা 15 ঘন্টা না খায়া গরমকালে রোজা রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য, মাঝে মাঝে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করেছেন জান্নাতে যাওয়ার জন্য। তো আল্লাহ বলছে বান্দা যেমন বিদেশ যাইতে 3টা জিনিস লাগে, জান্নাতে যাইতেও 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 3টা। 3টা জান্নাতে যাইতে পারবেন না। 1 নাম্বার পাসপোর্ট লাগবে। আপনি মজুর পাসপোর্ট কোথায় পাবো? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনা, এটার নাম পাসপোর্ট হয়ে গেছে। কি আনা? ঈমান। আগে ঈমানের কথা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। কোরআন শরীফে কি জিনিস আল্লাহকে বিস্তারিত ব্যাখ্যা দিলেন যে তোমার বক্তব্যে ভুল থাকতে পারে, তোমার লিফলেটে ভুল থাকতে পারে, তোমার বইয়ে ভুল থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ যে কোরআন দিলাম চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াতে, একটা সূরা, একটা শব্দে কখনো তুমি ভুল বের করতে পারবে না। এবং কোরআনের মতো বানানোর চেষ্টা করলেও সবাই মিলে জীবনে লাম তাফআলু ওয়ালান তাফআলু, আগেও কখনো পারো নাই, ভবিষ্যতে পারার কোনো সুযোগ নাই। তাহলে কোরআন এটা অনলি ওয়ান, যেটার মেসাল, উপমা, উপদেশ, এক্সাম্পল এই জমিনে আর কখনো হইতে পারে না। সেজন্য পৃথিবীতে সব কিতাব চেঞ্জ হয়ে যায়। যেমন 100 বছর আগের ডাক্তারের বই 100 বছর পরের ডাক্তারের বই মিল নাই, চেঞ্জ হয়ে গেছে। এখন ক্যান্সারের চিকিৎসা বের হয়েছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলা কি 50 বছর আগে ছিল? ছিল না। তাহলে বই কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আগে বিল্ডিং বানাইতো ডাইরেক্ট পিলার দিয়ে বিল্ডিং উঠে গেছে, এখন বলছে না ডাইরেক্ট এভাবে করতে হবে না, জমিনের মধ্যে কি করতে হবে? ফাইলিং করতে হবে। 50 বছর আগের ইঞ্জিনিয়ারের মেথড এখনের ইঞ্জিনিয়ার মিল আছে? নাই। আগে বক্তব্য ছিল শুধু মাইক দিয়ে, যখন মাইক ছিল না তখন মাইক ছাড়া, এখন মাইকও দিতে হয়, সাউন্ড বক্সও দিতে হয়। আগের মাহফিল আর এখনের মাহফিল মিল আছে? নাই, চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য দেখবেন বাংলাদেশকে বলা হয় 6 ঋতুর দেশ। এই 6 ঋতু আর কোথাও নাই। কোথাও 2 ঋতু, কোথাও 3 ঋতু, হয়তো বা গরম না হইলে শীত, শীত না হয় গরম, কিন্তু আল্লাহ বাংলাদেশের 6 ঋতুর দেশ বানাইছে। কিন্তু এখন বাংলাদেশে দেখবেন বর্ষাকালে গরম পড়ে, শীতকালে বৃষ্টি হয়, বৃষ্টির সময়ে শীত বেড়ে যায়। তাহলে এখন ঋতুর কোনো মিল আছে? নাই। আগে মিল ছিল 2 মাস পর পর আমার বাংলাদেশের ঋতু চেঞ্জ হতো। সবাই জানে এখন শীত পড়বে, সবাই জানে এখন গরম পড়বে। এখন আমরা দেখি গরমের সময় বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় শীত পড়ে, শীতকালে আবার গরম বেড়ে যায়। তাহলে সব কিছু চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর পাঠানো কিতাব তাওরাত, ইনজিল, জবুর, এগুলা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। কিন্তু 1500 বছর চলে গেছে, আল কোরআনের একটা শব্দ চেঞ্জ হয় নাই। আল্লাহ বলে 1500 বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আপনি ভিতরে ঢুকলে আজকে থেকে 20 বছর আগেও ঘরবাড়ি ছিল না, এখন ঘরবাড়ি হয়ে গেছে। হয় নাই? আমি যে ভিতরে ঢুকলাম সেখানে কি 20-25 বছর আগে ঘরবাড়ি ছিল? হাঁটা তো রাস্তাই ছিল না, এখন কি হয়ে গেছে? ঘর। 20 বছর 25 বছরের ভিতরে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আপনাদের মসজিদ আগে ছিল ছোট, এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এটা চেঞ্জ হচ্ছে, 10-15 বছরে চেঞ্জ হচ্ছে। আল্লাহ বলে বান্দা সব কিছু চেঞ্জ হয়,
কিন্তু আল কোরআনের বিসমিল্লাহর বাতি হয় নাই, চেঞ্জ হয় নাই। এই চেঞ্জ না হওয়া, কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, রসুল হক, আমি আল্লাহ হক, এটা প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণের জন্য বেশি দূরে যাওয়ার দরকার। তোমার কোরআন শরীফ নাও, আর 100 বছর আগের ডাক্তারের বই, ইঞ্জিনিয়ারের বই, বক্তার বই নাও, 100 বছর পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারের বই নাও, দেখবে সব কিছু চেঞ্জ হয়। আমার কোরআনের একটা শব্দও কি হয় না, চেঞ্জ হয়েছে? হয় নাই। যেমন বাংলাদেশের ল স্বাধীন হয়েছে কয় বছর? 55 বছর। ওষুধ ডাক্তার আসতে ফলে ফিসও দিয়ে দেন, কালা হোক বুড়ো বদ মাসুম ফিসও দিয়ে দিতেন। তক 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 বাচ্চা হলো রে, গরম নেবো, তোমরা ফিশনে যায় খেলাধুলা করো, সমস্যা নেই, তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, যাও। খেলাধুলা হবো না, তখন খেলা হাইতাম না দিন, আমরা তো ফরিম দিচ্ছি, যাব মারতাম, এখন তো কে যাবো না মারে দিন। আগর মতো সুরা হালে কিনা নাই, আছে না? নেই। আগে খেলার মাঠ আসিল, আমরা আড়া দিন খেলি আরে বিয়েল বেলা চুরি করি আর গাছের উত্তর ফাল মারে মারে ফরিম দিয়ে কি করতাম, গোসল করতাম। এবার আসে না, এখন ফোন তো বাইকে মারো গিয়ে না খেলা এবার মাঠ পাই না গোসল করিবার কি ভাই দেখি ভাই কিছু না ভাই। তা আরা পর্যন্ত ভাই দিদি আলহামদুলিল্লাহ, আরা বোধ ভাগ্যবান। আর পরবর্তী জেনারেশন না খেলার মাঠ পার, না গোসল করিবার কি পার দেখি পার। এখন কি যে বলে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া হতে কি মানি দিয়ে টিয়া দিয়ে খালাম পরে আর মুসিবত বাড়াই ফেলেহি, যাতে টিয়া নাইতে চাই চাই হাঁদের হঠাৎ না হয় বেলা টিয়াও নলায়, কিছু ন লাগে। খেলার মাঠত খেলা হাঁটতে যে ফোয়া গুণ কিছু না পারে। তো মাহবিলের মধ্যে যদি ডাক দি বয় পেলাম ফয় বউ না দুনিয়া, তাই তো লসানা করে ফেলাইলাম, হয়তো খেলিতে না পারলাম, গোসল করে না পারলাম। মাহবিল তাই শিয়াটাও যদি চিল্লে চিল্লে আর কি করে ফেলার, চিবি চিবি বয় ফেলার না, ওনারা ছুটি দিত না, তো যদি যাবোই যাই ইচ্ছে মতো খেলাবো, কোনো সমস্যা নেই। সামনের দিকে যায়, শেষ দিকে আইব দিলে আবার অসুবিধা নেই। এতক্ষণ যে জাগি দেখে ফাটাবাদ দিয়া 12টা ফাউন 12টা পর্যন্ত ঘুম নজার দেয় না, বহুত বেশি না। এই যে মাহবিল 12টা দিকে ফাউন যদি আমি নয় আল্লাহ কবুল নকরি পারিব না। আত্মে গুণও আছে, কিন্তু আর ফল মধ্যে গুণও আছে না নাই। কেরামান কাতিবিন এখনো হলম দই না পারে, কিন্তু আর ব্যাপারে হলম প্রতিদিন 12-13 বার করে দৌড়ি গেলে তাহলে আত্মে গুণও আছে। আমি যদি আতিবে তুলি আল্লাহ চাইলে কবুলও করিতে পারে, ন করিতে পারে। কিন্তু এই বাচ্চা যদি আমি নয় আল্লাহ কবুল ন করি পারিব না। আর যার তো কোনো গুণও নাই, যাতে আমিন হই আল্লাহ মাসুম বাচ্চাও যাতে আমিন হই মাহফিলিন কবুল গিয়ে আলহামদুলিল্লাহ। সেজন্য বাচ্চাদেরকে মাহফিলে আনবেন, আনি সামনে বসাইয়েন না, পিছনে দিবেন। কারণ ওরা একটু খেলাধুলা করবে, দৌড়বে, চিল্লাবে, তো করুক না। আস্তে আস্তে করে যখন বয়স হবে 10-12 বছর, তখন দেখবেন এগুলো আমাদের চেয়ে আরো বড় মুসল্লিতে রূপ নিয়ে নেবে। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে কবুল করে নেয়। এখনো সামনের দিকে যাই, গভীর আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়া। বিদেশে যাইতে কয়টা জিনিস লাগে? 3টা। পাসপোর্ট আগে, ভিসা পরে, এরপরে ইমিগ্রেশন সিল হইলে তারপর কি করবেন? ঢুকতে পারবেন। যদি এখান থেকে এন্ট্রি আর দুখুল, তাহলে আপনি প্রবেশ করতে পারবেন। ঠিক আল্লাহ বলছে কোরআনে কোনো সন্দেহ নাই। তো কোরআন কি যাকে তাকে হেদায়েত দেয়? আল্লাহ বলে দেয় না। হুদাল লিল মুত্তাকিন। যদি কলবেটা পরিষ্কার হয়, নূর হয়, বেজাল মুক্ত হয়, আলোকিত হয়, মাওলা যদি ওই কলবের উপর রাজি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ মুত্তাকি as-salihin আমার প্রিয় বান্দাকে এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়া দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। বলে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য একটা কোয়ালিটি লাগবে কি লাগবে না? লাগবে। ইন্টার পরীক্ষা আগে না এসএসসি পরীক্ষা আগে? এসএসসি না দিয়ে যদি ও বলে আমি এইচএসসি দিব, হবে? হবে না। আগে আপনাকে দাখিল পরীক্ষা দিতে হবে, এরপর আলিম। আগে আপনাকে এইচএসসি দিতে হবে, এরপর এসএসসি দিতে হবে, এরপর এইচএসসি তে যাইতে হবে। একটা লেভেল আছে, লেভেল যদি অতিক্রম করতে না পারেন আপনি ইউনিভার্সিটি ভর্তি হইতে
পারবেন না, হ্যাঁ জ্ঞানী হতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স এগুলো করার জন্য আগে আপনাকে এসএসসি এইচএসসি শেষ করা লাগবে। তা আল্লাহ বলছে তুমি যদি মুত্তাকি লেভেলে পৌঁছে যাও তাহলে এই কোরআন তোমাকে দুনিয়া থেকে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআনে যাওয়ার একটা লেভেল লাগবে কি লাগবে না? লাগবে। লেভেল ছাড়া কোরআন আপনাকে হেদায়ত দিবে? সেজন্য দাম করে ফেসবুকে ঢুকে কোরআন বুঝলে হবে না, হ্যাঁ ইউটিউবে চাষ করে কোরআন বুঝলে হবে না, আপনি বাংলা অনুবাদ করে কোরআন বুঝলে হবে না। সেজন্যই কোরআন বলছে আগে আমার কাছে আসিও না। তা আমি বললাম কার কাছে যাব? সে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আগে নবীর কাছে যাও, এই নবী যা দিবে তাই গ্রহণ করবা, যা না করবে তার থেকে দূরে চলে যাওয়া। এক কথায় আমার নবীর রং যদি মানতে পারো তাহলে বুঝবা তোমার কোরআন মানা হয়ে গেছে। তাহলে কোরআন মানার জন্য একটা গাইডলাইন লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে গিয়ে নামাজের কথা আগে বলে নাই, রোজার কথা আগে বলে নাই, মাহফিলের কথা আগে বলে নাই। তার উপর বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব মানে না দেখে। একটা হচ্ছে দেখে ঈমান, যেমন এখন অন্ধকার, এটার নাম রাত, দেখে ঈমান আনলাম, এটার নাম কি? রাত। এটা আলো দিচ্ছে লাইট, দেখে ঈমান আনলাম, এটা লাইট। এটা মাইক, দেখে ঈমান আনলাম, এটা মাইক। একটা হচ্ছে দেখে বিশ্বাস, আর একটা হচ্ছে না দেখে বিশ্বাস। আল্লাহরে কেউ দেখছেন না, তাহলে না দেখে বিশ্বাস। আল্লাহ কি চাইলে দেখা দিতে পারে না? পারে তো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মালিক যা চাইবে তাই মালিকের পক্ষে সম্ভব। আমরা সবাই মিলে যা অসম্ভব, আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হ্যাঁ মেরাজে যাওয়া অসম্ভব, সাত আসমান অতিক্রম করা অসম্ভব, লৌহ কলম আরশে যাওয়া অসম্ভব, লামাকানে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যায় নাই। এই অসম্ভব জিনিসটা আমি আল্লাহ নিজে আমার নবীকে নিয়ে গেছি। একটা আছে সবার পক্ষে অসম্ভব, সেটা আমরা বলি সুবহানাল্লাহ। বলি কি বলি না? সুবহানাল্লাহ মানে কি? যেটা আমাদের পক্ষে অসম্ভব সেটা মাওলার পক্ষে। সেজন্য রসুল যদি বলতেন আমি মেরাজে গেছি, তাহলে আপনি বলেন রসুল মেরাজে যাওয়া সম্ভব না বলেন, কিন্তু রসুল তো কোথাও বলে নাই আমি মেরাজে গেছি। এটা আল্লাহ বলছে তোরা নবীর শানে বিয়াদবি করতেছস কেন? নবী মেরাজে যাইতে পারে না এগুলা বলতেছস কেন? নবীর পক্ষে মেরাজ সম্ভব নয় এটা কেন বলতেছো? আরে আমার নবী তো যায় নাই, আমি আল্লাহ নিজেই নিয়ে গেছি। তুমি আঙ্গুল তুলছো নবীর দিকে, উঠে গেছে কার দিকে? তুমি তো বিয়াদবি নবীর সাথে করো নাই, তুমি তো বিয়াদবি করছো কার সাথে? আল্লাহর সাথে। আমি আল্লাহ বলতেছি নবীরে আমি মেরাজে নিয়ে গেছি, আর উম্মতই বলতেছে নবী মেরাজে যাই নাই। তাহলে বিয়াদবি কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? বিয়াদবি করতে চাইছে নবীর সাথে, চলে গেছে আল্লাহর সাথে। ঈমান আছে না গেছে? সেই জন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা যে বলি রজব মাসে মেরাজের মাহফিল করি, মেরাজ না মানলে বেঈমান, এটা যে বলি, অনেক যুব সমাজ বলে হুজুর কবরে হাসরে নামাজের প্রশ্ন করবে, রোজার প্রশ্ন করবে, হজের প্রশ্ন করবে, যাকাতের প্রশ্ন করবে, আর আপনারা পড়ে আছে শুধু নবী নিয়ে নবী নিয়ে নবী নিয়ে। রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী করেন, রজব আসলে মেরাজুন নবী করেন, শুধু নবী নিয়ে পড়ে আছেন। আরে নবী নিয়ে কি কোনো প্রশ্ন হবে? আমরা বলি অবশ্যই হবে। নবীর প্রশ্নে পাস করলে আমলের প্রশ্ন হবে, নবীর প্রশ্নে পাস না করলে আমলের প্রশ্ন। প্রথম যাবেন যে কবরে না হাসরে? কবরে। প্রথম কোথায়? কবরে। এরপর যাবেন কোথায়? হাসরে। হাসর হচ্ছে সেকেন্ড স্টেপ, কবর হচ্ছে প্রথম স্টেপ। কবরেও প্রশ্ন আছে না নাই? আছে। কবরে কি প্রশ্ন ছাড়া সবাই দিলে কি জান্নাত হয়ে যাবে? না। ফাআতানে মালাকান, কয়জন ফেরেশতা আসবে? দুইজন। প্রশ্ন করবে কি করবে না? করবে। কয়টা করবে? তিনটা করবে। মান রব্বুকা, কাকে নিয়ে?
আল্লাহরে নিয়ে, ওয়ামা দীনুকা কাকে নিয়ে, দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ওয়ামান নবিয়ুকা। আর বুখারী শরীফে আছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব হুজুর আমার কাছে না দূরে? কাছে। উনি আমার কাছে। ওই যে আমার নীল পাঞ্জাবি পরছে ও আমার কাছে না দূরে? দূরে। তাহলে নীল পাঞ্জাবি পরছে উনি দূরে, আমার সভাপতি হুজুর আমার কাছে। বাংলায় কাছে কাছে বলে, দূরে দূরে বলে। আর আরবিতে কাছেকে বলে হাজা, দূরেকে বলে জালিকা। আমার আপনার দাফন হইল পটিয়াতে, মদিনা শরীফ দূরে না কাছে? দূরে। মদিনা কত দূরে? বহু দূরে। বিমানে গেলেও 7 ঘন্টার কমে নয়, আরো কি লাগবে? বেশি লাগবে, এটা বিমানে। আর আপনি যদি গাড়িতে করে যান 7-8 দিনের চেয়ে বেশি লাগবে। আর আপনি যদি পশুর উপরে যান 1 মাস, 2 মাস, 3 মাসের চেয়ে বেশি লাগবে। সেজন্য আগের যখন বিমান ছিল না, বাংলাদেশের হাজি জাহাজে গেছে, যাইতে লাগছে 1 মাস, আসতে লাগছে আরেক মাস, এরকম 3-4 মাস চলে গেছে হজের আপ ডাউন করতে। তো নবী মদিনায়, আমার লাশ কোথায়? পটিয়ায়। তো আমার নবী যখন মদিনায়, মুনকার নবী জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি যালিকার রাজুল, ওই যে দেখা যাচ্ছে ওই রাসূলের নামে কি বলছিলা? যালিকা বলে নাই, হাজা। কেন? সে নবী মদিনায় নাই, নবী তোমার কবরে চলে আসছে। নবী তোমার কোথায় চলে আসছে? শুধু নবী কি দুনিয়ায় লাগে না কবরেও লাগে? কবরেও লাগে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কয়টা? 3টা। একটা রব আল্লাহ নিয়ে, আরেকটা দিন ইসলাম নিয়ে, আরেকটা রসুল নিয়ে। কবরে নামাজের প্রশ্ন আছে? আছে নাই? রোজার প্রশ্ন আছে? নাই। হজের প্রশ্ন আছে? নাই। হালাল হারামের প্রশ্ন আছে? নাই। এগুলো কোথায় হবে? সে হাসরে। হাসরটা হচ্ছে HSC পরীক্ষা, আর কবরটা হচ্ছে SSC পরীক্ষা। আগে আপনাকে আল্লাহ দেখতেছে ঈমান ঠিক আছে কিনা। বান্দা কবরের ঈমানের পরীক্ষায় পাস হলে হাসরে আমলের প্রশ্ন করা হবে। এখন কবরে ফেল মারি বসে আছেন, নবীরে দেখি বলতেছেন লাদেরি, এটা আমি চিনি না। আর না চিনলে তো বলছিলাম এমনি কিছু বল না। আমি কি বলতাম? বা মানুষ যেটা বলছিল আমিও এই নবীর ব্যাপারে সেটাই বলছি। তো কি বলছো? সে মানুষে বলছে রসুল এটা নাকি আলিফ বা চিনে না, আমিও বলছি আলিফ বা চেনে না। রসুল এটা আমার মতো 200 গুণে মানুষ বলছে, আমিও বলছি নবী 200 গুণে মানুষ। ওরা বলছে নবী মরি পৌঁছে গেছে, আমিও বলছি নবী মরি কি হয়ে গেছে? পৌঁছে গেছে। তখন মুনকার নকির বলবে এটাই তো আকীদা, সে এটাই তো, আমার তো কোনো কিছুই নাই। আমার মুফাসসিরে বলছে আমি সেটাই কি করছি? বিশ্বাস করছি। আমার বক্তা বলছে আমি এটাই বিশ্বাস করছি। আমার স্কলার বলছে আমি এটাই বিশ্বাস করছি। তখন তার সামনে জান্নাত নিয়ে আসবে। এখন মুনকার নকির বলবে এটা কি? ও বলবে আল জান্নাহ। জান্নাতের রুমের মধ্যে কি দেখা যাচ্ছে? নিয়ামত আর নিয়ামত। নাম কার? সে বলবে নাম আমার, ইসমি, আমার নাম। তো তোর নাম জান্নাতে, আমার নাম যদি জান্নাতে না হয় জান্নাতে কার নাম হবে? আমি জীবনের নামাজ বাদ দেই নাই, রোজা বাদ দেই নাই, হজ বাদ দেই নাই, যাকাত বাদ দেই নাই, দ্বীন ইসলাম জিন্দাবাদ বলে বলে মিছিল করেছে। আমার নাম যদি জান্নাতে না আসে জান্নাতে আসবে কার নাম? মুনকার নকির বলবে কথা ঠিক, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর তাসবিহ, তোর তাকরীর তোকে জান্নাতে পৌঁছায়া দিয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ, কাদ আবদালাকা এই নামটা কেটে দিতে বাধ্য হচ্ছে। আমি বললাম কাটলেন কেন? যে নবী চিনে নাই তার জান্নাতে যাওয়ার দরকার নাই। মুনকার নকির বুখারী শরীফে শব্দ আবদালাকা, তোমারটা এবদাল পরিবর্তন হয়ে যাবে, বদল পরিবর্তন হয়ে যাবে। কেন? তুমি কি চিনো নাই? নবী চিনো নাই। তো যে নবী চিনে নাই তার জান্নাতে যাওয়ার দরকার, দাম করে তাকে কোথায় ফাঁসাই দিবে? জাহান্নামে। আর আপনারা যারা আজ নবী প্রেমের বাগান সাজাইছেন, আপনাকে যখন বসাইবে ফাইয়ুকা ইদানিহি, বুখারীর শব্দ, বসাবে, আপনি নবী দেখা মাত্র মুনকার নকিরে বলবেন। কে জিজ্ঞেস করবে পরে? আরে দুনিয়ায় না দেখে দাঁড়ায়া সালাম দিছি, একটু দাঁড়াইতে সুযোগ দাও, দেখে দেখে সালাম দিতে পারে। এটা তো আশেকের অবস্থা, এটা হবে না? অবশ্যই এটা হবে। তো আমরা যদি এখানে পটিয়ার জমিনে বসে রসুলকে না দেখে দাঁড়ায় সালাম দিতে পারি,
আর আমার কবরে যখন আমি নবী দেখবো, সেখানে কি আমি বসে থাকতে পারবো? আমি তো বলবো ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে বলেন আমাকে একটু দাঁড়াইতে দিতে। কেন? আরে প্রশ্ন পরে করুক না, আগে একটু দাঁড়ায়া কি আমটা করে ফেলে। সেই জন্য আমার ইমামে গাজিয়ে দিনে মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার কবরটা একটু উঁচু করে দিও। কেন? স্যার নবী আসলে আমি বসে থাকবো কেমনে? আমি আগে দাঁড়ায় একটু সালাম দিতে হবে। সেজন্য আমার ইমাম আহলে সুন্নাতের রওজাটা, মাকবারাটা, মাজারটা একটু উঁচু না নিচু? উঁচু। উনি বলে গেছেন, ওসিয়ত করে গেছেন, আমার কবরটা নিচে দিও না, একটু উঁচু করে দিও, যেন আমি দাঁড়িয়ে জসবার সাথে আমার নবীরে দেখা মাত্র ইয়া নবী সালাম আলাইকা যেন শুরু করে দিতে পারে। এটা আশিকের অবস্থা। তা আপনি যখন নবী চিনি যাবেন, এই যে দুরূদ শরীফ পড়তেছেন, লাভ না ক্ষতি? লাভ না? লাভ। আমার একটা জন্ম পরিচয় তো আছে, জন্ম পরিচয় ছাড়া কি আমি কোথাও যাইতে পারবো? তাহলে আমার একটা আইডি কার্ড লাগবে, সেখানে বাপের নাম আছে না নাই? আছে। আমার পাসপোর্ট লাগবে, সেখানে বাপের নাম আছে না নাই? আছে। তাহলে আমার কি কে চিনবে? যাদের সাথে আমার পরিচয় আছে তারাই চিনবে। কথা ঠিক না? মালয়েশিয়ার মানুষ কি আমারে চিনবে? দুবাইয়ের মানুষ কি আমারে চিনবে? কেন? তাদের সাথে আমার কোনো পরিচয় নাই। এখন নবীর সাথে আমাদের কি দেখা হয়েছিল? হয় না। আমরা তো সাহাবী না। সাহাবী হইলে না নবীর সাথে বসতাম, নবীর সাথে হাঁটতাম, নবীর সাথে খাইতাম, নবীর সাথে চলতাম। কিন্তু আমরা তোর দুই চোখ দিয়ে নবীকে দেখিও নাই, নবীর সোহবতে বসতেও পারি নাই। তা আমরা সাহাবী নয়, আমরা উম্মত। তো নবী আমরা দেখি নাই, কিন্তু আমার নবী বলছে উম্মত সমস্যা নাই, তুমি না দেখলেও আমি তোমারে চিনি। আমরা বললাম কেমনে? উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি যে পটিয়ার জমিনে বসে পেরপেরাতে বসে হুসাইনি কনফারেন্স করতেছো, আমি মদিনায়ে মুনাওয়ারা থেকে লাইভে দেখতে পাচ্ছি। নবী আমাদেরকে চিনে না? চিনে। সুন্নিরা দুরূদ শরীফ কম পড়ে না বেশি পড়ে? বেশি পড়ে। আমরা নামাজের, জুমার নামাজের পরেও কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। আযানের আগেও দুরূদ শরীফ পড়ি, আযানের পরেও দুরূদ শরীফ পড়ি, মাহফিলের শুরুতেও দুরূদ শরীফ পড়ি। আর বক্তারা মাঝখানেও কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আর মাহফিল শেষ শুধু বসে পড়ি না, আমরা দাঁড়ায়ও পড়ি। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা বসেও দরুদ পড়ি, আবার দাঁড়ায়ও পড়ি। আমরা দুইটাই পড়ি। আমরা শুধু দাঁড়াই পড়ি না, বসেও পড়ি। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা বললেন, দাঁড়ায় বসছেন না বসে বসছেন? তো বসে বসেন দলিল কি? আমরা যখন নামাজ পড়ি সেখানে রসুলকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা বসে দিলাম না দাঁড়াইয়া দিলাম? বসে দিলাম। তাহলে আমরা বসে দরুদ পড়লাম। কেন? আমরা নামাজে বসে দরুদ পড়ি, আবার মাহফিল শেষ আমরা দাঁড়িয়ে দরুদ পড়বো। দলিল কই? দলিল হচ্ছে তাও মসজিদ। কেমনে? জুমার মিম্বরে যখন খুতবা দেয়, তখন খতিব সাহেব দাঁড়ায় থাকে না বসে থাকে? দাঁড়ায় থাকে। তো দাঁড়ায় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন। তো খতিব যে নবীর উপর দরুদ সালাম পড়ছে, বসে না দাঁড়ায়া? যদি দাঁড়ায়া দরুদ পড়া বেদাত হয়, তাহলে সব খতিব খুতবায় দরুদ পড়ার সময় বসে থাকতে হইতো, কিন্তু কেউ বসে থাকে না, সবাই দাঁড়ায়া দেয়। তাহলে আমরা দলিল পাইলাম নামাজে বসে দরুদ, খুতবায় দাঁড়িয়ে দরুদ। সুন্নিরা বলি বসেও পড়বো, দাঁড়িয়েও পড়বো, এমন দরুদ পড়বো আমাদের জীবনে কখনো একটা মুহূর্ত দরুদ সারা বাহিরে যাবে। দরুদ বেশি না কম? বেশি। লাভ কি? দরুদ শরীফ যদি বছরে একবার বলেন, কয়বার? বছরে বললেন কয়বার? তাহলে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পুরা ঠিকানা নবীর রওজা মোবারকে যাবে, ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েছেন। বছরে পড়লে কয়বার? একবার। আর যদি সপ্তাহে প্রতি জুমায় পড়েন, প্রতি সপ্তাহে নবীর কাছে নাম চলে যাচ্ছে। আর যদি প্রতিদিন পড়েন, প্রতিদিন নবীর কাছে বলে যাচ্ছে। তা আমরা যারা তরিকত মানি, হোক সেটা শাইন শাহে সিরকুটের দরবার, হোক সেটা গৌসে মাসভান্ডারির দরবার, সেটা হোক আপনার আমাদের মির্জাকির দরবার, যেটাই হোক, সকল দরবারে প্রতিদিন শতবার দরুদ শরীফ আছে না নেই? আছে। যত পীর দরবার আছে, সেটা কাদেরি, চিশতি, রেফাই, নকশবন্দি, মুজাদ্দিদি, যা বলবেন সব তরিকার মধ্যে দরুদ শরীফ কম না বেশি? কমপক্ষে কয়বার? 100 বার। কেন? তুমি যখন 100 বার দরুদ পড়বা, প্রতিদিন
শতবার তোমার নাম কামলিওয়ালার কদমে চলে যাবে। যেমন আমি বোঝানোর জন্য বলছি, আপনার নাম কি যে? হ্যাঁ, আপনার আসিফ। যেমন আসিফকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি করে বলি কেমন মাইন্ড করে না, তুমি বলে আপন মনে হয় আর কি। তা আমি তোমার নাম কি, বললে আমার নাম আসিফ। তো এটা হচ্ছে প্রথম দেখা। আজকে আমরা পিঙ্গালা পেরাতে এসে আসিফের সাথে আমার প্রথম কি হইল, পরিচয় হইল। 6 মাস পর হয়তোবা বাস স্টেশন, শান্তির হাট কোথাও দেখা হয়েছে, চেহারা পরিচিত, নাম যে প্রথমবার শুনছি মনে রাখার মতো সুযোগ নাই। জিজ্ঞেস করলাম দেখতে পরিচয় মনে হচ্ছে, নাম কি যেন? আসিফে বলল হুজুর আপনার সাথে আমার সোদায়ে কারবালার মাহফিলে রাতে দেখা হয়েছিল, আমার নাম আসিফ। কয়বার হইল? 2 বার। এখন আসিফের সাথে সম্পর্ক কমছে না বাড়ছে? বাড়ছে। 1 বছর পর হঠাৎ মুরাদপুরে দেখা হইছে, তখন চেহারাটা কি নতুন না পুরাতন? পুরাতন। দ্বিতীয়বার দেখার পর আমি বলছি আমি চিনছি তোমারে, কিন্তু নামটা আমার এখনো কি নাই, মনে নাই। নামটা কি? বলল আসিফ। কয়বার হইল? 3 বার। চতুর্থবারে যদি দেখা হয় আমি জীবনের নাম জিজ্ঞেস করবো? আমার আসিফ নামটা কি হয়ে গেছে, ব্রেনে বসে গেছে। আমি যেখানে দেখা হবে আমি বলবো আসিফ কেমন আছো। 3-4 বার দেখা হইলে মানুষের সাথে সম্পর্ক কমে যায় না বাড়ি যায়? বাড়ি যায়। তো শতবার আপনার নাম আমার নবীর দরবারে পৌঁছে যাচ্ছে যে আবু তালেব নঈমী সাহেব আজকে বৃহস্পতিবার উনি শতবার দরুদ পড়েছে, বুধবার শতবার দরুদ পড়েছে, মঙ্গলবার শতবার দরুদ পড়েছে। উনি যখন মারা যাবেন কবরে যখন মুনকার নাকির জিজ্ঞেস করবে, হে আবু তালেব নঈমী নবী শানে কি বলেছিলে? আমার মন বলছে সেদিন আমার কামলিওয়ালা বলবে, আরে মুনকার নাকির ওরে জিজ্ঞেস করিস না আমি কে। আরে আমি বলছি এই পাগলটা প্রতিদিন আমার উপর দরুদ শরীফ পড়েছে। দরুদ শরীফ বললে লাভ আছে না ক্ষতি? মদিনাওয়ালার সাথে আপনার কি হচ্ছে? সম্পর্ক মজবুত হচ্ছে। সেজন্য দরুদ শরীফ বেশি যেখানে যাবেন সেখানে যাবেন, সেখানে যেখানে দরুদ শরীফ নাই চিল্লাইলেও যাইয়েন না। যেখানে নবীর সালাতু সালাম নাই, বসি বললেও মাথা গরম হয়ে যায়, দাঁড়াই পড়লেও মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। নারায়ে তাকবীর পর্যন্ত আছে, নারায়ে রিসালাত নাই। লিল্লাহি তাকবীর পর্যন্ত আছে, ইয়া রাসূলুল্লাহ নাই। এদের মানুষ বেশি হলেও জানেন না কেন? তাদের সম্পর্ক ইয়াজিদের সাথে, আমাদের সম্পর্ক হুসাইনের সাথে। সম্পর্কেও একটা ফারাক আছে না? নাই, আছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি, তাহলে কবরেটা দেখি নাই, ঈমান আনছি। হাসরেটা দেখি নাই, ঈমান। জান্নাত জাহান্নাম দেখি নাই, ঈমান। ফেরেশতা দেখি নাই, ঈমান। তো আল্লাহ দেখা দিতে পারে কিন্তু দেখা দেয় না। আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামকে লান তারানি, চর্ম সুখে আমারে দেখা যায় না। কারণ আল্লাহ দেখার জন্য একটা সুখ লাগবে, যেটা যোগ্যতা অর্জন করতে হবে। ওই সুখটা হচ্ছে জান্নাতি চোখ, ওটা দিয়ে আল্লাহ দেখা যায়। কিন্তু দুনিয়ার যে সুখ দিয়ে সিনেমা দেখা যায়, ওই সুখ দিয়ে তো আল্লাহ দেখা যায় না। যে সুখ দিয়ে অশ্লীল ভিডিও দেখা যায়, এটা দিয়ে তো আল্লাহ দেখা যায় না। কারণ সুখেরও তো একটা কি আছে, ক্যাপাসিটি আছে, লেভেল আছে। তা আল্লাহ চাইলে দেখা দিতে পারে কিন্তু দেখা দেয় কেন? আল্লাহ বলে আমি যদি দেখা দেই, হিন্দু হিন্দু থাকবে না, নাস্তিক নাস্তিক থাকবে না, বৌদ্ধ বৌদ্ধ থাকবে না, দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে। সেজন্য আলমে আরওয়াত যখন আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নয়, কলু বালা, একজনও বাদ নাই, সবাই বলছে মালিক আপনি আমাদের রব। কেন? ওই রুহের জগতে আল্লাহ দেখছে, সেখানে অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু দুনিয়ায় আসি যখন আল্লাহ দেখে নাই, তখন বলছে আমি আল্লাহ মানি না। চোখে না দেখলে বিশ্বাস করব না। তো দেখলে সবাই মানে, না দেখলে সবাই মানে না। আল্লাহ আমি দেখা দিলে কেউ লুবে ঈমান আনবে, মানে আমি জান্নাত পাবো। কেউ জাহান্নামের ভয়ে ঈমান আনবে। আল্লাহ বলে ভয়েও ঈমান আনিস না, লোভেও ঈমান আনিস না। আমি দেখা দিলাম না, তুমি যদি ঈমান আনতে চাও তাহলে ভালোবেসে ঈমান নিয়ে আসো। সেজন্য আল্লাহ কোরআন আছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কাকে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসো। তা আল্লাহ বলছে ঈমান আনবে ভালোবাসি,
জান্নাতের লোভেও আনবা না, জাহান্নামের ভয়েও নামাজ পড়েন কেন? জাহান্নামের ভয়ে। আল্লাহ বলে এরকম মুসল্লি ঠিক আছে কিন্তু দরকার নাই। নামাজ পড়ো কেন? জান্নাতের লোভে। ঠিক আছে তোমার আশা থাকতেই পারে কিন্তু এইরকম মুসল্লি দরকার নাই। কোন কোন পাগল মুসল্লি আছে, সে বলে আমি জাহান্নামের ভয়েও নামাজ পড়ি না, জান্নাতের লোভেও নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার মালিককে রাজি করার জন্য। এরকম মুসল্লিগুলোর কারণে দুনিয়া এখনো কি আছে? ঠিকই আছে, ঠিক আছে। তাদের কারণে আমাদের রিজিক হয়, তাদের কারণে আমাদের নিয়ামত চলমান আছে। তাহলে আপনার আমার নিয়ত যদি তাকে আল্লাহ এবং রসুল রাজি, তাহলে এটার নাম ইমান। সেজন্য আল্লাহ বলে দেখা দিলাম না, ইমান নিয়ে আসো। তা আমরা যারা ইমান আনলাম তারা লোভেও আনি নাই, ভয়েও আনি নাই। মাহফিলে না আসলে কেউ মারবে না, মাহফিলে আসলে কেউ 500 টাকা দিবেও না। তাহলে মাহফিলে আসলেও আমার কোনো লাভ, দুনিয়াবি লাভ নাই, আবার না আসলেও দুনিয়াবি কোনো লস নাই। তা আসলাম কেন? মারবেও না, টাকাও দিবে না। তখন বলবেন রাত জেগে মাহফিলে বসেছি আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। তাহলে ইমানের নাম পাসপোর্ট। ইমানের নাম কি? কারণ পাসপোর্ট মানে ইমান রয়ে গেছে। শুধু পাসপোর্ট থাকলে হবে? ভিসাও তো লাগবে। ভিসা লাগবে না? লাগবে। আল্লাহ বলে ভিসা লাগাবেই না। আমি বললাম মালিক কিরকম লাগাইতাম? আকিমুস সালাহ, একটা নামাজের ভিসা লাগাই ফেলা। ও আতুজ যাকাত, একটা যাকাতের ভিসা লাগাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, আর একটা রোজার ভিসা লাগাও। যদি সামর্থ্য থাকে আতিমুল হজ, হজের ভিসা লাগাও। ওয়াজকুরুল্লাহ, এটা আল্লাহর জিকিরের ভিসা লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একটা দরুদ শরীফের কি লাগাও, ভিসা লাগাও। পাসপোর্টে যখন ভিসা লাগাইলেন আল্লাহ বললেন তোমার দুনিয়ার ফ্লাইট শেষ হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একটা ট্রানজিট ফ্লাইট দিয়ে দাও। মালিক কোথায় যাইতাম? আল্লাহ বলে কবরে চলে যাও। এখন পাসপোর্টও নিছেন, ভিসাও নিছেন, দেশ কোনটা? দেশের নাম কি? কবর। কবরে ট্রানজিট ফ্লাইট দিয়ে দিলেন। কবরের মধ্যে কিছু প্রশ্ন হবে যেগুলো হচ্ছে ঈমান নিয়ে প্রশ্ন। প্রশ্ন শেষ, আল্লাহ বলে বিশ্রাম নাও। কেন? তোমার ট্রানজিটের একটা মেয়াদ আছে, 100 বছর, 1000 বছর। আল্লাহর যতদিন ভালো লাগে ততদিন রাখবে। হঠাৎ করে কবরের দেশের ভিসা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হঠাৎ করে জমিন তত্তর তত্তর করে কাঁপছে। আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ হচ্ছে। ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে লাগলো মালিক কি হয়েছে, মালিক কি হয়েছে? আল্লাহ বলবে তোমার কবর দেশের ট্রানজিটের যে মেয়াদ ছিল সেটা শেষ, আর একটা ফ্লাইট দিয়ে দাও। মালিক কোথায়? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবরের ফ্লাইট তোমাকে ধরে হাসরের ময়দানে নিয়ে যাবে। এখন ফ্লাইট কটা হয়েছে? 2টা। এটা হচ্ছে দুনিয়ার ফ্লাইট শেষ, গেলেন কোথায়? কবরের ফ্লাইট শেষ, উঠলেন কোথায়? হাসরে। এখন আমল নামা আছে না নাই? আছে। এটার নাম পাসপোর্ট ভিসা, যে আল্লাহ আপনারা ডান হাতে দিবে। এখন ইমানের পাসপোর্টও আছে, ভিতরে ভিসাও আছে। আল্লাহ বলবে আর কোন ট্রানজিট ফ্লাইট নাই, এটা এখন যে ফ্লাইট দিব এটাই তোমার স্থায়ী ফ্লাইট। এখন আসেন গভীর মনোযোগ। জান্নাতে যাইতে গেলে পাসপোর্ট ইমানের এটাও আছে, ভিসা আমলের এটাও আছে। অন্য দেশে যাইতে গেলে আপনাকে ইমিগ্রেশন কি করতে হবে? পার করতে হবে। আমার রসুল বলেন আমার আল্লাহ আমারে কি দিছে জানো নি? আমরা বললাম কি দিছে? যে ইন্না আতাইনা কাল কাউসার, আমার মালিক আমাকে কাউসারের মালিক বানাইছে। কাউসার মানে কি? অনেকে বলেন হাউজে কাউসার। কাউসার মানে কি? অনেকে বলেন মাকামে মাহমুদ। কাউসার মানে কি? অনেকে বলেন শাফাআতে কুবরা। কিন্তু ইমাম নবী বলেন আরে কাউসার মানে হাউজে কাউসার তো আছে, মাকামে মাহমুদ তো আছে, শাফাআতে কুবরা তো আছে। শুধু এটা নয়, আল কাউসার মানে আল খায়রা কুল্লা, আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো আছে সমস্ত ভালো 100% মালিকানা আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবীকে তাহলে 100% মালিকানা কাকে দিছে? নবীকে। সেজন্য আবু তালেব মঈনী হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর আরবি ভাষাটা কেমন?
বলে আরবি ভাষা একটা বিশাল একটা ভান্ডার, এক শব্দ থেকে ৮০টা অর্থ বের হয়, এক শব্দ থেকে ১০০টা অর্থ কি হয় বের হয়। যেন আমরা নামাজ বলি, নামাজের আরবি কি বলে আসসালাহ। আমরা দুরুদ বলি, দুরুদের আরবি কি আসসালাহ। আমরা ইস্তেগফার বলি, ইস্তেগফারের আরবি কি বলে আসসালাহ। আমরা দোয়া বলি, দোয়ার আরবি কি আসসালাহ। শব্দ একটা আসসালাহ। হুজুরদেরকে জিজ্ঞেস করেন এই সালাত শব্দের ৮০টার উপরে অর্থ আছে। আরবি ভাষায় এটার মাধুর্যতা বেশি। ইংরেজির মধ্যে শব্দ শর্ট, সেজন্য ইংরেজি ভাষাকে অনেকে কি বলে সহজ ভাষা বলে। কেন? ৫০০-৬০০ শব্দ মুখস্থ করতে পারলে ফ্লুয়েন্সি কি বলা যায়, ইংরেজি বলা যায়। কিন্তু আরবি শব্দ মুখস্থ করতে পারলে কোরআনের তাফসীর করা যায় না। কেন? সে এক একটা শব্দের অর্থ এমন ভাবে তোমাকে তাফসীর করতে হবে, তোমার শানে নুজুল বুঝতে হবে, আয়াত কেন কিভাবে কোথায় কোন স্থানে এটা নাজিল হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। এরপরে তুমি শব্দের অনুবাদ করতে পারবা, অন্যথায় কোরআনের অনুবাদ পরে মাহফিল করার কোনো অধিকার নাই। মনে রাখবেন, এটা কোরআনের অনুবাদ পরে যদি মাহফিল করে পুরা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছে এই কোরআন শরীফের মধ্যে ২টা প্রকার আছে। একটার নাম আয়াতে মুহকামাত, একটার নাম আয়াতে মুহকামাত, মানে পড়লে অর্থ পাওয়া যায়। যে অর্থ পাইছেন সেটাই মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। যেমন কুল হু আল্লাহু আহাদ, অর্থ কি পাইলেন? তিনি আল্লাহ এক, এটাই মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল, অর্থ কি পাইলেন? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, এটাই মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, মানতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়া আতুজ যাকাত, বছরে একবার যাকাত দিতেই হবে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রমজানের চাঁদ উঠেছে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, এর বাইরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ। এটার নাম আয়াতে মুহকামাত। আর একটা আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ আয়াত, সামঞ্জস্যপূর্ণ আয়াত, সন্দেহযুক্ত আয়াত। মানে কি? পড়লে অর্থ পাওয়া যায়, অর্থ মানতে গেলে ঈমান চলে যায়। পড়লে কি পাওয়া যায়? অর্থ পাওয়া যায়। মানে আয়াতেরটা ট্রান্সলেট আছে, অনুবাদ আছে। কিছু আয়াত আছে কোনো অনুবাদই নাই, যেমন আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এগুলোর কোনো কি নাই, অর্থ নাই, পড়লে কোনো অর্থ নাই। বাস আলহামদুলিল্লাহ। এগুলোকে মুফরাদাতও বলতে পারেন, এগুলোকে হরুফ মুকাত্তিয়াতও বলতে পারেন, এগুলো কোনো অর্থ নাই, বাস পড়বেন। আল্লাহ বলে প্রতি শব্দে ১০ নেকি করে দিয়ে দিব। এগুলোর মধ্যে কোনো কি নাই, বাস এটা তো বুঝলাম কোনো অর্থ নাই। কিন্তু কিছু আয়াত আছে অর্থ আছে, মানতে গেলে ঈমান চলে যাবে। হুজুর কেমন? যেমন আমার রসুল হুদাইবিয়া নামক জায়গায় আসছে। কি নামক জায়গা? হুদাইবিয়া। ১৪০০ সাহাবী, কয়শো সাহাবী? ১৪০০ সাহাবী। আমার নবী ১৪০০ সাহাবীর মাঝে মক্কার মানুষ যুদ্ধ করতে চায়, আমার নবী বলছে আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী, আমি যুদ্ধের পায়গাম দিব না, আমি চুক্তি করে মদিনা যেরকম শান্তি হয়ে গেছে আমি নবী মক্কাকে সেরকম শান্তি করে দিয়ে দিব। একদল বলে শান্তি, আরেকদম বলে যুদ্ধ। এখন তখন মক্কাবাসী বলছেন ইনি তো কথা ঠিক বলতেছে, আজীবন মারামারি করতে আছে, এখন লাভ তো কিছুই নাই। তখন ওরা মক্কাবাসী, হযরতে উরওয়া, তিনি তখন মুসলিম হয় নাই, মক্কার মানুষের পক্ষ থেকে উনি বয়সে মুরব্বী বলে ওনাকে পাঠাইছে। রসুল যখন হযরতে উরওয়ার সাথে বসছে কি করার জন্য? চুক্তি করার জন্য। তখন আমার নবী ওসমান ও যুন্নুরাইনকে ডাক দিয়ে বলেন, ওসমান, মক্কার মানুষ মুখে একটা বলে ভিতরে আরেকটা রাখে, এখন তো ওরা শান্তি চুক্তির জন্য বসেছে, আবার বেদুরা রামদা তরবারি ছুরি নিয়ে যদি আবার আঘাত করে, আমরা তো 2টা সাদা কাপড় ছাড়া আর কিছুই আনি নাই, ভিতরে যাইয়া দেখেন না কি অবস্থা। ওসমান ও যুন্নুরাইন ভিতরে ঢুকছে, মক্কার মানুষ ওসমান ও যুন্নুরাইনকে পাইয়া বড় খুশি হয়েছে। কেন? উনি দানবীর ছিলেন, উনি দয়ালু ছিলেন, সবাই ওনাকে মেহমানদারি করতে শুরু করলেন। সময় যখন দেরি হয়ে যাচ্ছে, এদিকে অনেক জায়গায় অ্যানাউন্স হয়ে গেছে শহীদা ওসমান, ওসমান ও যুন্নুরাইনকে কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। তখন আমার রসুল সেখানে একটা বায়াত নিচ্ছিলেন, আমার নবীজি ডান হাত উপরে দিলেন,
1400 সাহাবী হাত মোবারক নিচে দিলেন। আমার রসুল বললেন সবাইকে হাত দিয়েছে? সবাই বলেন বালা ইয়া রাসূলুল্লাহ ইল্লা উসমান। সবাই দিছে, একজনে দেয় নাই, ওনার নাম উসমানও যুন্নুরাইন। আমার নবী বলে কেন দেয় নাই? সে দিবে কেমনে, উনি তো মক্কার ভিতরে। আমার রসুল বলে না না, উসমানও হাত দিবে। আমার নবীজির ডান হাত উপরে তুলে বলে এটা আমার হাত, বাম হাত নিচে লাগাইয়া বলে এটা আমার হাত নয়, এটা আমার উসমানের হাত। উপরেরটা নিজের হাত বানাইলেন, নিচেরটা মুসলমানের জন্য। এরপর থেকে সমস্ত সাহাবী দিলেন। আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? হাবিব বলেন বায়াত হচ্ছে। উপরে কার হাত? আমি নবীর হাত। নিচে এটা কার হাত? সেটা আমার উসমানের হাত। এরপরটা কার হাত? সে আমার আবু বকরের হাত। এরপরটা কার হাত? সে আমার উমরের হাত। এরপরটা কার হাত? সে আমার আলীর হাত। এরপর কার হাত? সে আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুমের হাত। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব সবার হাত আছে, এটা কি হতে পারে আমার হাত থাকবে না? সবার হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন। এখন সুবহানাল্লাহ বলছেন, এতটুকু থাক। ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে কার হাত? আল্লাহর হাত। এখন আল্লাহর হাত যদি মানতে যান, আল্লাহর দুইটা হাত আছে যদি মানতে যান, হাত রাখার জন্য একটা বুক লাগবে। বুক যদি মানতে চান, বুক রাখার জন্য একটা ফ্যাট লাগবে। ফ্যাট যদি মানতে চান, ফ্যাট রাখার জন্য দুইটা ভা লাগবে। মানতে গিয়েছেন হাত, হিন্দুদের মতো আল্লাহরে কি বানাই ফেলছেন? মূর্তি বানাই ফেলছেন। ইমান আছে না গেছে? গেছে। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আল্লাহর হাত আছে বললে ইমান চলে যাবে। কেন? আয়াতে মুহকামাত বলতেছে লাইসা কামিসলিহি শাই, সৃষ্টি জগতে আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর মতো কিছুই এই ইয়াদুল্লাহ মানে যদি আল্লাহর হাত বলে ইমান আছে না গেছে? গেছে। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। ঠিক সেই কারণে বাংলাদেশে আমরা যারা রসুলকে নূর বলি, আমাদের পক্ষেও কোরআনের আয়াত আছে। রসুলকে যারা মাটি বলে, তাদের পক্ষেও কোরআনের আয়াত আছে। তো বেশ কম কোথায়? বেশ কম এক জায়গায়। যারা বলে রসুল আমার মতো মাটির মানুষ, ওরা বলবে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। জালালউদ্দিন সুয়ুতি বলছে মিসলুকুম এটা আয়াতে মুতাশাবিহাত, অনুবাদ হইছে। অনুবাদ মানলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। আর আয়াতে মুহকামাত কি? যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সেজন্য আমরা সুন্নিরা বলি নবী বশর, কথা ঠিক, তবে আমাদের মতো নয়। আমার নবী নূরানি বশর হয়ে জমিনে এসেছে। তাহলে আমরা দুই আয়াতের উপর আমল করছি কি করি নাই? করছি না। আমাদের মধ্যে কোনো ফ্যাস নাই, কোনো বেজাল নাই, কোনো সুগুলহরি নাই, কোনো দুই নাম্বারই নাই। কোরআন যেভাবে বলেছে আমরা সেইভাবেই জাতির সামনে উপস্থাপন করে দিয়েছে। শুধু অনুবাদ বললে হবে না। তা আরবি শব্দ এগুলো একটু বেশি বড় শব্দ, আপনি অনুবাদ করতে গেলে কোনটা কোন জায়গায় লাগাইতে হবে এটাও আমাদের বোঝার দরকার আছে না? নাই আছে। সেই জন্য অনেক সময় ভালো শব্দ পরে যাই এটা কি হয়ে যায়? গালি হয়ে যায়। আবার অনেক সময় গালি শব্দ পরে যাই এটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তা আপনাদের সমাজের মধ্যে যেমন এখন বন্যা হচ্ছে না? হচ্ছে তো নাকি? তো বন্যার মধ্যে অনেক মানুষ স্বেচ্ছায় কি দিচ্ছে? শ্রম দিচ্ছে। মানে রাত দিন এক করে দিয়ে কি করছে? শ্রম দিচ্ছে। তাকে কি বলা হয়? স্বেচ্ছাসেবক। স্বেচ্ছা শব্দ ভালো না খারাপ? ভালো। স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবককে বাংলাদেশিরা স্বাধীনতার আগে বলতো রাজাকার। কি কার? রাজাকার আগে বলতো। যে সেজন্য অনেকের দেওয়ালে স্বাধীনতার আগে লেখা দেখছো সুলাইমান রাজাকার, ইদ্রিস রাজাকার। কেন? রাজাকারের মানে শব্দ কি ছিল? স্বেচ্ছাসেবক ছিল। স্বাধীনতার পরে যাইয়া রাজাকার, এটা কি আর কোনো ভালো শব্দ আছে? এটা কি হয়ে গেছে? তো যাদের নামের ব্যক্তি রাজাকার লেখা ছিল তাদের রাজা এটা কি করে দিছে? মুছে দিছে। কেন? এখন রাজাকার মানে স্বেচ্ছাসেবক না, এখন রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে। তো শব্দ আগে ছিল ভালো, স্বাধীনতার পরে গিয়ে শব্দটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে কোন শব্দ কখন কিভাবে ইউজ করতে হবে। সেজন্য দল শব্দ অর্থ পথভ্রষ্ট, এটাও ঠিক আছে। আবার দল শব্দের অর্থ সত্যের জন্য সামনের সম্মুখীন হওয়া, এটাও ঠিক আছে। যখন নবীর সাথে দল শব্দ আসবে তখন পথভ্রষ্ট বলার সুযোগ নাই। কেন? তখন দল শব্দের অর্থ হবে যিনি মওলার প্রেমে বিভোর ছিলেন। শব্দ একটা, কিন্তু যখন বান্দার সাথে লাগবে অর্থ একরকম, যখন ওলির সাথে লাগবে অর্থ। যেমন আপনি কোরআন শরীফ খুলেন, আল্লাহ বলছে ইন্নামা নিশ্চয় ওলিয়ুকুম, তোমাদের ওলি হচ্ছে
আল্লাহু, আমি আল্লাহ নিজেই তোমাদের ওলি হয়ে গেছে। আল্লাহ আমাদের কি ওলি। আল্লাহ যদি ওলি হয় আর কেউ ওলি হওয়ার সুযোগ আছে? আপনি বলছেন নাই। আল্লাহ বলছে ওয়া রাসূলুহু, আমার রসুলও তোমাদের ওলি। আল্লাহ আপনিও আমাদের ওলি, রসুল আমাদের ওলি। হ্যাঁ আল্লাহ আর কাউকে ওলি ডাকবো না, তাহলে না বলছে না ওয়াল্লাযিনা আমানু, যারা সত্যিকার মুমিন আল্লাহর ওলি, তারাও তোমার ওলি হয়ে গেছে। এখন ওলি কয়টা হয়ে গেছে? তিনটা হয়ে গেছে। আল্লাহও আমাদের ওলি, নবীও আমাদের ওলি, শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি সবগুলো আমাদের কি হয়ে গেছে? আল্লাহ শিরিক হয় নাই। আচ্ছা না, ওলি শব্দ তো একটা না। যখন আমি আল্লাহ ওলি হব, তখন আমি আল্লাহ তোমার রব, তোমার মালিক হয়ে গেছে। আর আমার নবী যখন ওলি হবে, তখন আমার নবী তোমাদের জন্য শফিউল মুজনাবিন হয়ে গেছে। আর শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, কাউসার মাইজভান্ডারী, শাহিন শায়সির কোট যখন তোমাদের ওলি হবে, তখন ওলি মানে হাদি, পথ প্রদর্শক হয়ে গেছে। শব্দ কয়টা? একটা। যখন আল্লাহর সাথে লাগছে, ওলি মানে মালিক হয়ে গেছে। যখন নবীর সাথে আসছে, ওলি মানে অভিভাবক হয়ে গেছে, আকা হয়ে গেছে। যখন ওলির সাথে ওলি আসছে, তখন ওলি মানে হাদি, মুর্শিদ, আমার পথ প্রদর্শক হয়ে গেছে। শব্দ কয়টা? একটা। কিন্তু এটা পজিশন তিন জায়গায় তিন রকম হয়ে গেছে। সেই জন্য মাহফিল করার সময় ইউটিউব দিকে দাওয়াত, বক্তা দাওয়াত দিবেন না, ফেসবুক দেখে দাওয়াত বাদ দিবেন না। খতিব ইমামদেরকে জিজ্ঞেস করবেন কারে আনলে আমার পটিয়ার মানুষ হেদায়েত পাবে, সঠিক অনুবাদ পাবে। খতিবরা যখন বলবে উনি মুফাসসির, উনি মুহাদ্দিস, উনি বক্তা, তাকেই আনবেন। কেন? ফেসবুক ইউটিউব দিয়ে হেদায়েত আসে না। আমাকে দেখলে কোনো নিয়ামত নাই। কিন্তু আজকে যিনি আসছেন, আমার আব্বা হুজুর, উনি মুফতি আজম, অগণিত ছাত্র ওনার আছে। কিন্তু আমার রসুল আমার উম্মতের আলেমের ফজিলত কি জানো? আমরা বললাম কি? সে মাহফিল শোনা লাগবে না, শুধু মুহাব্বতের নজর দিয়া আমার উম্মতের আলেমের দিকে তাকাবা, তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হইতে শুরু হবে। যতক্ষণ আলেমের দিকে তাকাবেন ততক্ষণ কি হবে? সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার আমার না, আমি আলেম না, যিনারা আলেম ওনাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তা আপনি ফেসবুক ইউটিউব থেকে দাওয়াত না আনি, আপনি দেখেন কে বুখারী শরীফ পড়ায়, ওনাকে আনেন। মাহফিল শুনতে হবে না, শুধু মুহাব্বতের নজর দিয়ে কি করবেন? দেখে থাকবেন, দেখবেন আপনার জীবনের সগীরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। লাভ না ক্ষতি? লাভ, কোনো ক্ষতি। আর মাহফিল শুনে যদি আমল করতে পারেন, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন আমি যেখানে আছি সেখানে চলে যায়, পাসপোর্টও আছে, ভিসাও। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে আল খায়রা কুল্লা। এখন হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, আরবি শব্দের মধ্যে অনেক শব্দ আছে, যেমন দেওয়া আরবি আলিফ তা দিয়েও আছে, আতাইতু। আবার দেওয়া আরবি আতা দিয়েও আছে। যখন আতাইতু আসবে আলিফ তা দিয়ে, তার মানে অস্থায়ী মালিক। যখন প্রয়োজন হবে তখন কি নিয়ে নিবে? ফেরত নিয়ে নিবে। আর আতা মানে হাবিব এমন ভাবে মালিক বানাইলাম যেটা কখনো ফেরত নেওয়া হবে না। সেজন্য আমার নবী বলেছে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী। দেওয়ার মালিককে উম্মত কিছু লাগলে আমার কাছে আসতে হবে, কারণ খজিনা তো আমার কাছে, আল্লাহ তো আমারে দিয়েছে, আমি নবী বিতরণ করব। সেজন্য নবী নিজেই বলেছে আনা কাসিমুন, আমি বন্টনকারী। সাহাবায়ে কেরামে যা লাগতো আমার নবীর কাছে আসি জিজ্ঞেস বলতো বৃষ্টি লাগবে, নবীরে বলতো ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি লাগবে। বৃষ্টি লাগবে না, রসুলের কাছে আসি বলতো বৃষ্টি লাগবে না। এলম লাগবে, সে ইয়া রাসূলুল্লাহ আমার এলম লাগবে। সমস্ত সাহাবী যাই লাগতো সবাই নবীর কাছে আসতো। কেন? ওনাদের বিশ্বাস আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুল উম্মতের মাঝে বিতরণ করতে থাকবেন। তো সেই নবী বলতেছেন আমার হাসান হুসাইনকে চাইলে আমি নবী দুনিয়ার রাষ্ট্রপতি বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। কেন জানো? আমরা বললাম কেন? 5 বছর পর্যন্ত ফুলের মালা দেয়, আবার ক্ষমতা চলে গেলে জুতার মালাও দেয়। দেয় কি দেয় না? দেয়। সেজন্য আমরা রসুলকে নেতা বলি না। অনেকে রসুলকে বলে আমার নেতা, তোমার নেতা রসুল্লাহ, রসুল্লাহ এরকম বলে, কিন্তু আমরা বলি না, নেতা বলিও না। কেন? কারণ দুনিয়ার নেতাদের সম্মানও আছে, আবার মাঝে মাঝে দৌড়ের উপরও থাকতে হয়। হয় কি হয় না? হয়। ক্ষমতা থাকলে ফুলের মালা, ক্ষমতা চলে গেলে তা আমার নবীর ব্যাপারে কি এরকম হয়? নেতা শব্দ মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। হয় কি হয় না? হয়।
মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। সেজন্য অনেকেই না যে সন্তান রাজনীতি করুক এটা কখনো চায় না। বেশিরভাগ মানুষ দেখবেন মা বাবারা বলে আমার সন্তান রাজনীতি করবে, এটা আমি চাই না। যারা রাজনীতি করে ওরাও চায় আমার সন্তান যেন মিছিলে মিটিংয়ে না যায়, আমার সন্তান পরিজনে বিদেশে পড়ুক, এরপরও বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি না করুক। কেন? কারণ এই রাজনীতিতে মাঝে মাঝে দিন দুপুরে খুনের বদলে খুনের রাজত্ব কায়েম হয়ে যায়। হয় কি হয় না? হয়। সে কারণে নেতা শব্দ এটা মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। তো রসুলের শানে এমন শব্দ ইউজ করা যাবে না যেখানে মাঝে মাঝে সম্মান আবার মাঝে মাঝে। সেজন্য আমরা সৈয়দ মানে নেতা বলি না, আমরা সৈয়দ মানি বলি সর্দার। সৈয়দ মানে আমার মাথার মুকুট। আমরা রসুলের ব্যাপারে কখনো বলি না বিশ্ব নেতা, এই শব্দ আমরা ইউজ করি না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমন শব্দ ইউজ করব না যে এই শব্দে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে যাবে। সেজন্য অনেকে সৈয়দ মানে নেতা বলে, আমরা নেতা বলি না। আমরা সৈয়দ মানে কি বলি? সর্দার, আমার মহারাজ, আমার মাতার মুকুট, উনি রহমতুল্লাহ। সেজন্য নবীর শানে কখনো নেতা শব্দ কি করবেন না, ইউজ করবেন না, যে বেয়াদবি। যেমন বিশ্ব নবী, কথা মিথ্যা না। রসুল কি ফটিয়ার নবী না? নবী তো। বাংলাদেশের নবী না? নবী। ওয়ার্ল্ডের নবী না? নবী। কিন্তু বিশ্ব বললে এটা একটা কি হয়ে যায়, সীমা হয়ে যায়, সীমা। তো বিশ্ব নবী কথা মিথ্যা নয়। আল্লাহ নবী আরবেরও নবী, আল্লাহ নবী ইউরোপেরও নবী, আল্লাহর রসুল এশিয়ারও নবী, আল্লাহর রসুল আফ্রিকারও নবী। কিন্তু এটা হচ্ছে নবীউল আলম, বিশ্ব নবী। এটা বললে সীমিত হয়ে যায়। সেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী বলি না। কেন? আল্লাহ বলেছে রহমতুল লিল আলামিন। আল্লাহ বলেছে আমাকে যদি রব্বুল আলামিন বলো, আমার নবীকে বলতে হবে রহমতুল লিল। এই বিশ্বের বহু বচন হচ্ছে আলামিন। সেই জন্য আমরা বলি আমার নবী বিশ্বমণ্ডলী, বিশ্বসমূহ, গ্রহ উপগ্রহ সহ আল্লাহর সৃষ্টি যত দূর হইতে পারে আমার নবী তত দূর নবী হয়ে গেছে। সেজন্য আমরা কখনো বিশ্ব নবী বলি না, বিশ্ব নবী কোথাও বলি না। আমরা কেন বলি না? কারণ আমরা বলি শব্দের মধ্যে যদি রসুলের সম্মান খাটো হয়, সীমিত হয়, সেটা আমরা ইউজ করি না। কেন? আমরা নবীর সম্মান বুঝি, আমরা নবীর অসম্মানের দিকে যেতে পারি না। এগুলো মনে রাখবেন। ধর নবীজি বিতরণ করে, সেটা হচ্ছে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রসুল বলে আমি চাইলে আমার হাসান হোসাইনকে দুনিয়ার সর্দারি দিতে পারি, কিন্তু এটা 10 বছর পরে, 20 বছর পরে, 25 বছর পরে ফুলের মালা যারা দেয় আবার তারাই মাঝে মাঝে কিসে দিয়ে দেয়, জুতার মালাও দিতে পারে। তামান নবী বলে আমি আমার হাসান হোসাইনকে দুনিয়ার বাদশাহী দিলাম না, কিন্তু শুনে রেখো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আমি নবী আমার হাসান হোসাইনকে জান্নাতের যুবকদের সর্দার, প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে কোনো ইলেকশন আছে, সিলেকশন আছে? 5 বছর, 10 বছর, 20 বছরের কোনো মেয়াদ আছে? তো হাসান হুসাইন হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের কি। এখন জান্নাতে মুরব্বি কি যাবে? যাবে কি হইয়া? যুবক হইয়া। যুবক যাবে যুবক হইয়া, বাচ্চা যাবে যুবক হয়ে। জান্নাতের যুবক ছাড়া আর কিছুই। সকল যুবকের প্রেসিডেন্টের নাম কি? হাসান হোসাইন। আমি বললাম বিদেশে যাইতে কয়টা জিনিস লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ইমিগ্রেশন কি লাগে? সিল লাগে। হ্যাঁ, আপনি যখন হাসরের ময়দানে উঠছেন, পাসপোর্ট, ঈমান আছে, আমলের ভিসা আছে, আল্লাহ বলবে উদখুলু ইলাল জান্নাহ, চলে যাও জান্নাতের দিকে। ইমিগ্রেশনে যাইলেন, দেখলেন ইমিগ্রেশনের সিটে ইমাম হাসান হোসাইন বসে আছে। কারণ ওনারা সাইয়্যিদা শাবাবিল, শুধু জান্নাতি না, আমি জান্নাতি কিনা জানি না, কিন্তু জান্নাতের প্রেসিডেন্ট হচ্ছে ইমাম হাসান। তো ইমাম হাসান হোসেনকে যখন দেখবেন কোথায়? জান্নাতে। তো ওনারা কি বলবে? পাসপোর্ট দাও। পাসপোর্ট দিলেন, ভিসা পাইলেন, বলবে ফিঙ্গার দাও। কি দাও? ফিঙ্গার যখন দিছে, বাংলাদেশে অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আছে না নাই? আছে। এজিদকে আমিরুল মুমিনিন বলতেছে, আছে না নাই? এজিদ তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম বলতেছে, আছে না নাই? ইমামে আলী মাকামের বিরুদ্ধে গিয়ে এজিদের পক্ষে মান সম্মান নিয়ে আলোচনা করতেছে, এরকম আছে না নাই? ফিঙ্গার যখন মারছে, কম্পিউটারে কি উঠবে? এটা বাংলাদেশে এজিদি ছিল। কি ছিল? উঠবে না কম্পিউটারে যে এটা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, এটা এজিদকে খলিফা বলছে, এটা এজিদকে আমিরুল মুমিনিন বলছে।
তো ইমাম হাসান হুসাইন বলবে জান্নাত এটা তো এজিদের না, জান্নাত এটা তো আমাদের। হ্যাঁ, এটা আমার নইজাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আর জান্নাতে বেশি আমরা। তো তুমি যখন দুনিয়ায় এজিদি ছিল, এই পাসপোর্টে এন্ট্রি দিতে পারতেছি না, নো এন্ট্রি মারে দিবে, বলবে এজিদের সাথে জাহান্নামে চলে যাও। এজিদের সাথে কোথায় চলে যাও? আমরা যারা আজকের মাহফিলে বৈরিয়া বাওয়ায় বসে আছি রাত 1টায়, আমাদের কি ইমাম হাসান হুসাইন বলবে ফিঙ্গারটা দাও। আমরা যখন ফিঙ্গার দিলাম, কম্পিউটার লেখা আসবে 17 জুলাই রোজ শুক্রবার পিঙ্গালা ফেরাতে হুসাইনি নগর যুব সমাজের উদ্যোগে হুসাইনি কনফারেন্সে তারা উপস্থিত ছিল। তখন লেখা উঠবে এটা হাসানের পক্ষের লোক, এটা হুসাইনের পক্ষের লোক। তখন ইমাম হাসান হুসাইন বলবে পাসপোর্ট একটু ভুল থাকতেই পারে, ভিসায় একটু সমস্যা, কিন্তু তোমার ফিঙ্গারে যখন রিপোর্ট ভালো আসি গেছে, জান্নাত আমাদের। তো তোমরা তো দুনিয়াতে হাসানি ছিলা, হুসাইনি ছিলা, তোমাদেরকে নো এন্ট্রি দেখার সুযোগ নাই, এন্ট্রি শিল মেরে দিয়ে বলবে জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য ইমাম হাসান হুসাইনের দরকার আছে না নাই? আছে। সেই জন্য আমার বিষয় ছিল হাসনাইনে করিমাইনের যৌবনকাল। আমার কামলিওয়ালা রসুল বলছে, এটা বোঝানোর জন্য আপনাকে আমি প্রায় 1 ঘন্টার উপরে এদিকে সেদিকে নিয়ে যাচ্ছি একটা কারণে। এই হাসান হুসাইন কেমন জাত, আমার রসুল বলছে আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, এই আমার উম্মত শোনো, হাসান হুসাইন আমার শাহজাদা। মান আহাব্বাহুমা, যারা এই দুজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যা আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে মূলত আল্লাহরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহরে ভালোবাসলো, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতি হয়ে গেছে। ওনাদের এক যৌবন নয়, পুরা জিন্দেগি এত মডেল, এত আদর্শ, এত অনুকরণ। ওনাদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। রসুলের যেই চরিত্র হাসান হুসাইনের, সেই চরিত্র যদি একই না হইতো, আমার নবী জীবনে বলতো না যে ওনাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। সেটা কি বলবে? বলবে না। আমার আব্বা জানো তো বলবে না যে হাসানকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, এটা বলবে না। কেন বলবে না? বলবে না হাসান এখন ঠিকঠাক করে থাকতে পারে, কিন্তু যদি 2 বছর পর ঠিক না থাকে। আমি মানুষের হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে ঈমান নিয়ে যাবে, কে ঈমান নিয়ে যাবে না, সেটা কোনো গ্যারান্টি আছে? নেই। তা আমার আব্বা জানো বলবে না আপনাদেরকে হাসানকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, এই রিস্ক নিবে না। কেন? আর এখন ঠিক থাকতে পারে, 1 বছর পর যদি আবার চেঞ্জ হয়ে যায় তখন বিপদ বেজে যাবে। কিন্তু আমার রসুল তো জানেন, আমার হাসনাইনে করিমাইন আমি যাওয়ার পরেও মিসগাইড হবে না। প্রয়োজন হলে না যায় ইসলামকে রক্ষা করার জন্য নিজের গর্দান দিয়ে দিবেন। তাহলে এটা আমার রসুল গ্যারান্টি দিচ্ছে যে ওনাদেরকে ভালোবাসা মানে আমি নবীকে কি করা, আমি নবীকে ভালোবাসা মানে আল্লাহরে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে তুমি জাহান্নামী নয়, তুমি কি হয়ে গেছো? বেহেশতি জান্নাতি হয়ে গেছো। ওয়ামান আবগাদাহুমা, যারা এই দুইজনের প্রতি বিদ্বেষ রাখবে, তারা হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ রাখে নাই, ফাকাদ আবগাদানি, তারা মূলত আমার প্রতি বিদ্বেষ রেখেছে। ওয়ামান আবগাদানি, যারা আমি রসুলের প্রতি বিদ্বেষ রেখেছে, ফাকাদ আবগাদাহুল্লাহ, সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রেখেছে। ওয়ামান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রেখেছে, ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামী হয়ে গেছে। তো আমি যে বুঝাইলাম জান্নাতে যাইতে গেলে 3টা জিনিস লাগবে, 1 ঈমান, 2 আমল, 3 ইমিগ্রেশনের শিল। তো এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটাই, হাসানি হুসাইনি হতে পারলে তোমার ঈমানও কবুল, তোমার আমলও কবুল হয়ে যাবে। আর যদি হাসানি হুসাইনি হইতে না পারো, কপাল কালো করিব, এই কালো কপাল কোনো কাজে আসবে না। তো আমি যেখানে ছিলাম সেখানে আসি, আমার পরে সভাপতি হুজুর তাকরীর করবে। এর মধ্যে আজকের মেহমানে আলা সদরে জলসা আব্বা হুজুর কদমহু আলা আইনি ওয়া রাসি, উনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি যেখানে ছিলাম সেখানে আপনাদেরকে নিয়ে যায় হাসান হুসাইনের যৌবনকাল।
এই যৌবন আপনি কেমনে বোঝাবেন? আমার নবীটারে চিনেন, উনি রহমতুল্লিল। আচ্ছা, এখানে ফটিয়াতে মশা মাছি আছে না নাই? আছে। আমি যে মাহফিল করতেছি, গামতেছি তো নাকি? গাম তো আর সুগন্ধি না, গামের মধ্যে কি আছে? দুর্গন্ধ আছে, আছে না? আছে। মাছি ভালো জায়গায় বসে না খারাপ জায়গায় বসে? যেখানে দুর্গন্ধ ময়লা আছে মাছি যাই বসে। এখানে যদি কোনো মাছি আসে, কারো গায়ে বসবে না, সর্বপ্রথম আমার গায়ে বসবে। কেন? আমার গায়ের মধ্যে কি আছে? গাম আছে, তার বসার মতো একটা পজিশন আছে না? শুনুন না, বুঝাচ্ছে যে মাছি এখানে, যদি আপনি মাছিতে বলেন যে প্রধান হুজুর প্রধান বক্তা, তোর গায়ে বসিস না, মাছি কি প্রধান বক্তার প্রধান অতিথি বুঝবে? এই আশি পাঠ করে বসে যাবে কোথায়? প্রধান বক্তার গায়ে। হ্যাঁ, আপনি যদি মাসিদে শিখাইতে যান হুজুর প্রধান বক্তা আমাদের মেহমান, প্রয়োজন হইলে আমাদের গায়ে বস, তারপরেও হুজুরের গায়ে বসিস না, মাসি কি এটা শুনবে? মশা যখন বসবে সেখানে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এগুলো কি দেখবে? মশা বলবে যেখানে রক্ত ভালো পাবো সেটাই কি করে ফেলবো, চুষে ফেলবো। আমার রসুল কেমন জাত, যেই নবীর জিসমে পাকের মধ্যে জীবনে কখনো মশা মাছি বসে নাই। এটার নাম রহমতুল্লিল। দেখেন, মশাও নবী চিনে, মাছিও নবী চিনে। মাছি সবার গায়ে বসে, কিন্তু মাছি বলে এটা আদবের জায়গা। এখানে যদি সামান্য বিয়াদবি হয়ে যায়, আমার সবকিছু বরবাদ হয়ে যাবে। মশাও জানে যে এটা রহমতুল্লিল, সব জায়গায় বসা যাবে, এই নবীর শরীর মোবারকে বসা, এটার নাম রহমতুল্লিল। আর সেই শরীর মোবারকের কখনো কাঁধে হাসাইনে করিমাইন, কখনো বুকে হাসান হোসাইন, কখনো পেটে হাসান হোসাইন, কখনো পিঠে হাসান হোসাইন। এক কথায় নবীর শরীর মোবারকে যারা বড় হয়েছে ওনাদের নাম হাসনাইনে কারিমাইন। নবীর শরীর মোবারকে কখনো কাঁধে বসে গেছে, কখনো বুকে ঘুমাই গেছে, কখনো পেটে খেলাধুলা করেছে, কখনো পিঠে উঠে ঘোড়ার মতো করে চড়েছে। নবীর শরীর মোবারকে বড় হওয়া, সেজন্য আমার রসুল বলছে হুসাইন মিন্নি। এই যে হুসাইন দেখতে পাচ্ছ, এটা আমার থেকে। এটা স্বাভাবিক বিষয়। আমার বাবা যদি আসি বলে হাসান এটা আমার থেকে, আপনারা ফটিয়ার মানুষ বলেন ঠিক আছে, বাবা থেকে ছেলে তো আসবেই। আমার দাদা নানা যদি বলে হাসান আমার থেকে, আপনারা বলবেন ঠিক আছে, নাতি তো দাদা নানা থেকে বের হবে। কিন্তু আমার রসুল এতটুকু বলে থেমে যায় নাই, সো আনা মিনাল হুসাইন, আমি নবী হুসাইন থেকে। আমার বাবা যদি বলে আমি হাসান থেকে, আপনারা মানবেন? ছেলে থেকে কেমন বাপ হবে? ছেলে থেকে জীবনে বাপ হওয়া সম্ভব না, তো নাতি থেকে কেমন নানা হবে? অসম্ভব। আমার রসুল সম্ভব। হুসাইনকে আমার থেকে জুদা করিও না। হুসাইন দেখা মানে নবী দেখা, নবী দেখা মানে হুসাইন দেখা। হালাত করনে হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন। রসুলের শরীর মোবারকে বড় হয়েছে। তো বাচ্চা যখন জন্ম নেয় চেহারা একটু পরিবর্তন হয়। কেউ বলে মার মতো হয়েছে, দেখবেন 2 দিন পরে মনে হবে বাবার মতো হয়েছে, 3 দিন পর মনে হয়েছে মামার মতো হয়েছে, 1 সপ্তাহ পর মনে হয় চাচার মতো হয়েছে। এরকম পরিবর্তন হয় কি হয় না? কিন্তু যখন 8-9 বছর হয়ে যায় তখন একটা স্থির চেহারা চলে আসে। তখন মানুষ সবাই একমত হয় দাদার মতো হয়েছে, বাপের মতো হয়েছে, নানার মতো হয়েছে, চাচার মতো হয়েছে, মামার মতো হয়েছে। তখন এক কথায় চলে আসে। সৈয়দুনা মাওলা আলী বলছেন কাররামাল্লাহু ওয়াজহা, আমার হাসান হুসাইন যখন বড় হয়ে গেছে তখন কিরকম লাগছে জানো? আমরা বললাম কিরকম? আল হাসানো, আমার হাসান, মা বাইনা সদর বক্ষ থেকে ইলা রাস, মাথার চুল পর্যন্ত, আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই নবীর মতো। আমার হুসাইন মা বাইনা সদর বক্ষ থেকে ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে পুরাটাই নবীর মতো। হাসান মাথা থেকে বুক, হুসাইন বুক থেকে পায়ের পাতা, পুরাটাই রসুলের মতো। হাসান হাঁটলে মানুষ বলে হাসান হাঁটছে, হুসাইন হাঁটলে মানুষ বলে হুসাইন হাঁটছে। দুজন একসাথে হইলে মানুষ বলছে মনে হচ্ছে রসুল যেন হেঁটে যাচ্ছে। এই যাদের আমাকে বলেন হাসনাইনে কারিমাইনে, শুধু সাল চরিত্র নবীর মতো নয়, চেহারা নবীর মতো, অবয়ব নবীর মতো, হাঁটে রসুলের মতো, বসে রসুলের মতো, কথা বলে রসুলের মতো, খাবার খায় রসুলের মতো, ঘুমায় রসুলের মতো। উনি ছিলেন নবীর আওলাদ হাসনাইনে কারিমাইন। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, গভীর খেয়াল করবেন। হাসনাইনে কারিমাইনের আদর্শ কেমন? আমার ছেলে যদি কান্না করে আমি বাপ হিসেবে সইতে পারবো না। বাবা নিজের কষ্ট সইতে পারে, কিন্তু ছেলের কষ্ট, সন্তানের কষ্ট, মেয়ের কষ্ট সইতে পারে না। এটার নাম কি? বাবা। বাবাদের কোনো
এমিল লাইফ থাকে না, একটাই থাকে, সন্তান যেন মানুষের মতো কি হয়, মানুষ হয়। যেন আমার বাবা, অনেকে দেখবেন এই 2-3টা পাঞ্জাবি দিয়ে 2 বছর চলে যায়, এক জোড়া জুতা দিয়ে বছর চলে যায়। কিরে, জুতা তো কিনতে পারে প্রতি সপ্তাহে, ড্রেস তো কিনতে পারে প্রতিদিন, উনি করে না কেন? তখন ওনার উত্তর আসবে, আমার সন্তানরা নতুন কাপড় পরলে মনে হয় আমি ভরেছে। এটা হচ্ছে বাবা, বাবাদের এটাই হয়। কিন্তু দেখেন কারবালার জমিনে আলী আসগর তৃষ্ণার্ত হয়ে গেছে, পানির বড় প্রয়োজন। হজরতে ইব্রাহিমের সন্তান হজরতে ইসমাইল আলাইহিমুসসালাম, ইসমাইল জবিউল্লাহ তৃষ্ণায় কান্না করছে। মা কি করলেন? খানায়ে কাবার পাশে জমিনে রাখলেন, সাফা মারওয়া 7 বার দৌড়লেন। ইসমাইল জবিউল্লাহর পা মোবারক যেখানে বাড়ি খাচ্ছিল সেখান থেকে জমজমের পানি বের হয়ে গেছে। মরুভূমি থেকে কি বের হয়ে গেছে? কেন? মা বাচ্চার কান্না সইতে, মা হাজরা বাচ্চার কান্না সইতে পারে নাই বলে কাবার পাশে ইসমাইলকে রেখে দিয়ে সাফা মারওয়ায় দৌড়ছে পানির জন্য। মা সব সইতে পারে, সন্তানের কান্না সইতে পারে না। কিন্তু ইসমাইল জবিহুল্লাহ ছোট্ট পা দিয়ে যেখানে বারবার বাড়ি দিচ্ছিল সেখান থেকে জমজম বের হয়ে গেছে। ঠিক ইসমাইল জবিহুল্লাহর বয়সী হযরতে আলী আসগর কারবালার জমিনে চলে গেছে। ইসমাইল পানির জন্য যেভাবে হাত পা লেড়ে কান্না করছে, আলী আসগর সেইভাবে কান্না করছে। 3 মুহররম থেকে 9 মুহররম পুরাটাই দেখেন। কিন্তু আমার হুসাইন হযরতে আলী আসগরকে 1 মিনিটের জন্য কারবালার মাটিতে রাখে নাই। কখনো কাঁদে, কখনো বুকে, কখনো পিঠে। ইমাম আলীর মাকাম যখন ব্যস্ত হয়ে গেছে তখন বোন জৈনবকে বলেছে, জৈনব আমার আলী আসগরকে মাটিতে রাখিও না, কখনো বুকে রাখবা, যদি না পারো কাঁধে রাখবা, যদি কাঁধে রাখতে না পারো পেটে রাখবা, কিন্তু কখনো পেটিতে রাখবা না। জৈনব তুমি যদি ব্যস্ত হয়ে যাও আমার আলী আসগরকে মাটিতে ছেড়ে দিও না, আমার স্ত্রী শহর বানুকে দিয়ে দিবা, ও বুকে রাখবা, না হইলে কাঁধে রাখবা, না হইলে পেটে রাখবা। তারপরেও যদি সবাই ব্যস্ত হয়ে যাও ওড়না দিয়ে দুলনা বানায়া আমার আলী আসগরকে দুলনায় রাখবা, কিন্তু মাটিতে রাখবা না। কেন? সে মক্কা ইব্রাহিমের ইসমাইলকে ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছিল। পায়ের বাড়ির চোটে মক্কার জমিন থেকে জমজম বের করে দিয়েছে। ইব্রাহিমের ইসমাইল যদি জমজম বের করে দেয়, আর এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী আসগর, এটাকে কারবালায় ছেড়ে দিলে, পানির কারণে পা দিয়ে বের পানি দিলে আবার কারবালার জমিন থেকে জমজম বের হয়ে যাবে। আমি হুসাইন কারবালার জমিনে জমজমের পানি নিতে আসি নাই, রক্ত দিয়ে নানাজানের ইসলামকে বাঁচানোর জন্য চলে এসেছে। এটার নাম ইমাম আলী মাকাম। বাচ্চার তৃষ্ণা নিজের ভিতরে হজম করে ফেলেছে। আমার আলী আসগরকে কুফার মাঠে ছেড়ে দিও না, কারবালার মাঠে রেখে দিও না। কারণ ইব্রাহিমের ইসমাইলের সুষ্ঠ পায়ের বাড়ি ছুটে জমজম বের হয়ে গেছে। এটা আখেরি পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের আলী আসগর, এটাকে 5 মিনিটের জন্য যদি ছেড়ে দেওয়া হয় এটা এখান থেকে জমজম বের করে দিবে। আমি জমজম বের করতে আসি নাই, আমি নিজের খুনে পাক দিয়ে নানাজানের উম্মতকে রক্ষা করতে এসেছি। সুতরাং শহরবানো বিবি জৈনব আমার আলী আসগরকে 1 মিনিটের জন্য কারবালার মাঠে ছেড়ে দিবা না। আলী আসগরের তৃষ্ণার চিৎকার ইমাম হুসাইন সহ্য করে নিয়েছে, কিন্তু রাসূলের উম্মত জাহান্নামে যাবে এটা সইতে পারে নাই বলে আমাদের জান্নাত নিশ্চিত করার জন্য ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জান দিয়ে দিয়েছে। কিন্তু আজ আমার যুবকদের আদর্শের নাম হুসাইন হইতে পারে নাই, হাসান হতে পারে নাই। কখনো যুবকের আদর্শ হয়ে যায় খেলোয়াড়, কখনো যুবকের আদর্শ হয়ে যায় লিডার, কখনো যুবকের আদর্শ হয়ে যায় নায়ক নায়িকা। আমরা আছি এগুলোর মাধ্যমে। আর যারা আমাদের জন্য রক্ত দিলেন, যারা আমাদের জন্য নিজের খুন কারবালার জমিনে বহমান করে দিয়েছেন, ওনাদের স্মরণ আজ সংকুচিত হয়ে গেছে। আজকে জায়গায় জায়গায় এটা বন্ধ হয়ে যাচ্ছে। যেন মুসলমানের ছেলেকে যদি বলা হয় নবীর আওলাদের নামগুলো বলো, বলতে পারবে না। কিন্তু যদি বলা হয় আর্জেন্টিনার খেলোয়াড়, ব্রাজিলের খেলোয়াড়ের নামগুলো বলো, দেখবেন সাথে সাথে বলতে পারবে। যদি বলে আশারাই মুবাশশারার নাম বলো, বলতে পারবে না। নবীর বিবিগণ আমাদের আম্মা জানদের নাম বলো, দেখবেন বলতে পারবে না। নবীর মেরাজ নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। নবীর হুসাইনের কোরবানি নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। খোলাফায়ে রাশিদিন নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। সাহাবায়ে কেরামের কিছু নাম বলো, দেখবেন বলতে পারবে না। কেন? আজকে এই যুব সমাজ
ইসলাম থেকে সরে গেছে। খেলা একটা আবেগ, কিন্তু এই আবেগের ভিতরে তো ইমান দেওয়া যাবে না। আজকে বাংলার মুসলমান যারা শাহজালালের উত্তরসূরি, তাদের মুখে শুনতে হয় যে ফেরাউনের বিপরীতে মূসা আসছিল, আর এখানে মিশরি ফেরাউনদের বিপরীতে মেসি নাকি মূসা হয়ে আসছে। মুসলমানের ছেলে কার সাথে কার তুলনা করছে? তুমি খেলা দেখতেছো আবেগ, কিন্তু সেই আবেগ যদি তোমাকে বেঈমান বানিয়ে ফেলে, তোমার এই আবেগ তো তোমাকে শেষ করে দিয়েছে। তুমি সকাল 4টায় খেলা দেখার জন্য বৃষ্টির মধ্যে বসে আছো, কিন্তু তুমি সকাল 4টায় আসসালাতু খায়রুম মিনান নওম বলার পর মসজিদ আসতে পারো নাই। তুমি বৃষ্টির ভিতরে খেলা দেখতে পারতেছো, কেন বৃষ্টির ভিতরে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার ঝামেলা হয়ে যায়, তুমি পরীক্ষা দিতে পারো না, তুমি দিনভর রাস্তার মধ্যে আন্দোলন করতে পারো। এগুলা কি শুরু করে দিয়েছে? না পড়ালেখা আছে। আজকে কালকে ভিডিও দেখলাম, মুরব্বী একটা লাথি মেরে ফেলে দিয়েছে। তুমি ছাত্র না, তোমার কাছে মানুষ আদর্শ শিখবে, আর তুমি এগুলা কি করতেছো? শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি ছাত্রের কাজ না ডাকাইতের কাজ? তোমার আদর্শ এটা? তোমার জন্য মানুষ কান্না করবে, তোমার জন্য মানুষ দোয়া করবে, তোমার হয়ে মানুষ মাঠে নামবে। তোমার যে কার্যক্রম মানুষ দেখতে পাচ্ছে, কখনো শিক্ষা বোর্ডের গেট ছিঁড়ে ফেলতেছো, গেটে কি কোনো দোষ করছে? কখনো রাস্তার মধ্যে প্রতীক বসে আছে, তাকে লাথি মেরে ফেলে দিচ্ছ, কখনো গাড়ি ভেঙে ফেলতেছ। এগুলা কি? আল্লাহ যেন ছাত্র যারা, ওরা তো উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, তাদেরকে দেখে মানুষ শিখবে। আমার ছেলেকে শিক্ষিত বানানো দরকার, আমার মেয়েকে শিক্ষিত বানানো দরকার। কারণ তাদের আচরণ দেখে মনে হচ্ছে পড়ালেখা না করাটাই, না করে রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো, এটা মনে হচ্ছে। কথা ঠিক না? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। কত সুন্দর ভবিষ্যৎ তাদের। তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, সুন্দর বাংলাদেশ সাজাবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মুরব্বী দেখলে সম্মান করবে, নিজের ছোট মানুষ দেখলে স্নেহ করবে, আদর করবে। সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার কথা, সেখানে মনে হচ্ছে গুন্ডামি সান্নামি সবগুলো তাদের মাধ্যমে হচ্ছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ইমাম হাসান হুসাইনের আদর্শ, ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের নিজের ভিতরে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এখন আমার যে কথাটা বলছি, তাহলে এই যুগে যুগে ঘরে ঘরে হাসান হুসাইনের কথা প্রচার করার জন্য মাহফিলের দরকার আছে না? নাই? আছে। ইমাম হুসাইন এটাকে চিনাইতে হবে, ইমাম হাসান সেটাকে চিনাইতে হবে। চিনানোর জন্য আপনাকে আমাকে হয়তোবা বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, সেখানে এরকম আয়োজনের দরকার আছে। তা আজকে যারা মাহফিল করছে, তারা আমাদের শৃঙ্খলা পেরপেরা হুসাইনীনগর যুব সমাজ। এই যুবকগুলো যখন, অধিকাংশ যুবক হয়তোবা কেউ সিনেমায়, কেউ নাটকে, কেউ মাদকে, কেউ জুয়ায়, এমনও অবস্থা মানুষ আগে কবর দেখে কাঁদতো, এখন দেখি গ্রামে গ্রামে কবরের উপর বসে জুয়া খেলতেছে। আছে না? আছে। আপনি দেখেন যে প্রায় গ্রামের কবরস্থানের উপর জুয়ার আসর বসে গেছে। মানুষ কবর দেখলে কাঁদে, আর আমার মুসলমানের যুবকদের কি যেন হয়ে গেছে, কবরের উপরে জুয়ার খেলা খেলতেছে। তো এই যুব সমাজ যখন অধপতন ঘটে গেছে, সেখানে আমাদের পেরপেরা হুসাইনীনগর যুব সমাজ নাটক নয়, জেনা নয়, মাদক নয়, আমার হুসাইনের প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। এই মাহফিল হাঁটতে হাঁটতে কয় বছর হয়েছে? 4 বছর হয়েছে। বড় হবে না ছোট হবে? আগামী বছর এটা ছোট হতে পারবে? এটা আরো কি হবে? বড় হবে। আমি জীবনে কখনো কাউকে বলি না, আমি আজকে বলে বাকি এটা হুজুর বলবে। এই মাহফিল বড় করার জন্য আপনার সন্তানরা মাঠে যখন নামছে, অনেকের সন্তান মাদকের মামলায় জেলে আছে, আছেন? অনেকে ধর্ষণের মামলায় দূরের উপর আছে। তা আপনাদের আমাদের এই পিঙ্গলা ফেরফেরার যুবকগুলো মাদকের মামলায় নাই, জেনার মামলায় নাই, হুসাইনের প্রেমের বাগানের মধ্যে আছে। তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? নাই? আছে। এবার যদি 5 টাকা দেন, আগামীবারের জন্য 10 টাকা দিতে হবে। এবার যদি 500 টাকা দেন, আগামীবারের জন্য কত দিতে হবে? 1000 দিতে হবে। এবার যদি 5000 দেন, আগামীবারের জন্য 10,000 দিবেন। এভাবে দিয়া হুসাইনের মাহফিল যখন বেড়ে যাবে, দেখবেন এই সমাজ থেকে মাদক, জুয়া, জেনা, বেবিচার এগুলো আস্তে আস্তে কমে যাবে। নবী প্রেমিক যখন বাড়বে, এই এলাকায় জান্নাতি আবহাওয়া শুরু হয়ে যাবে। এখন সবার এগিয়ে আসার দরকার আছে না? নাই? আছে। আপনারা বাকিটা হুজুর বলবে। আলহামদুলিল্লাহ। আমি যে বললাম যে মসজিদ হয়ে গেছে, ইবাদতখানা হয়ে গেছে, তাহলে গত বছর ছিল না, এবছর কি হয়ে গেছে? তা আপনারা না আসলে কি হইতো? নিশ্চয়ই আপনারা সবাই এগায় আসছেন বিদায় মসজিদ না থাকা জায়গা কি হয়ে গেছে?
মসজিদ হয়ে গেছে। মসজিদ হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? 5 ওয়াক্তে 5 বার কি হচ্ছে? আজান হচ্ছে। আজান যেখানে হয় সেখানে শয়তান দূরের উপর থাকে। শয়তান যেখানে দূরের উপর থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে। যেখানে ফেরেশতা প্রবেশ করে ফেরেশতা বান্দার জন্য ইস্তেগফার করে। যেখানে ইস্তেগফার বেড়ে যায় সেখানে মাওলার রহমত বেড়ে যায়। এই যে এতক্ষণ আমরা মাহফিল করলাম, কোরআন সুন্নাহর কথা বললাম, হুজুর বলবে আমাদের চতুর্দিকে ফেরেশতা বেষ্টন হয়ে আছে। ওনারা কি করছে? একটাই করছে, ফলে কত মানুষ মারামারি হানাহানি রাহাজানিতে আছে, আর ওরা তোমার নবীর প্রেমের কথা বলতেছে, তুমি আল্লাহর জিকিরের কথা বলতেছে, তোমার হাবিবের আহলে বাইতের কথা বলতেছে। আমরা মাসুম ফেরেশতা হয়ে তাদের পক্ষে দোয়া করতেছি, মালিক তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তাহলে এটা ফেরেশতার দোয়া, আমার দোয়া কবুল না হইতে পারে। ফেরেশতার দোয়া কবুল হবে না। জিবরাইলে যদি দোয়া করে কবুল হবে না। মিকাইলে যদি দোয়া করে কবুল হবে না। ইসরাফিলে যদি দোয়া করে কবুল হবে না। তাছাড়া রহমতের ফেরেশতারা কি করতেছেন? দোয়া করতেছেন। তো এগুলা করার কারণে যুব সমাজ জায়গায় আসছে, এটার উসিলায় ফেরেশতাও আমাদের জন্য কি করতেছে? দোয়া করতেছে। নামাজ কন্টিনিউ চলবে, মাওলার রহমত বাড়িদারার মতো বর্ষণ হবে। আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত আবাদ রাখে। আমি এলাকার মানুষের প্রতি অনুরোধ করব, আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। এইবার যতটুকু মাহফিল হয়েছে আল্লাহ যেন আগামী বছর এর চেয়ে আরো ডবল সুন্দর করে মাহফিল করার ব্যবস্থা করে দিয়ে দেন, আমিন। আর আমাদের আল্লামা মুফতি মাওলানা আবু তালেব মঈনী সাহেবের জন্য দোয়া করবেন। শোহদায়ে কারবালার মাহফিল একদিন করলে কত কষ্ট হয়। এই বেচারাগুলো রাত দিন একাকার করে দিয়ে আশিয়াতে 10 দিন ব্যাপী শোহদায়ে কারবালা একদিন করলে কিয়ামত হয়ে যায়। সেখানে কয়দিন? 10 দিন। তো এই 10 দিন যে কষ্ট করতেছে কিসের জন্য? কিসের নেশা? কিসের আশা? একটা জিনিসের আশায়, কবরে যেন রসুল দেখলে হাসি মুখে তাকিয়ে বলে যে আমি রাজি হয়ে গেছে। এই আশা তুমি কি দোয়া করবেন আল্লাহ যেন খেদমত করার জন্য শরীরের মধ্যে শক্তি, মালের মধ্যে বরকত, সবগুলোতে যেন মজবুত ইয়াকিন দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।